আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি আমাকে একটু কমেন্ট করে জানাবেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, ক্লাস শুরু করে দিই। আজকে আমরা ঘনয়ের সূত্র নিয়ে আলোচনা করব। আচ্ছা, ঘনয়ের সূত্র আলোচনা করার আগে আমাদের দুইটা অঙ্ক বাকি ছিল, 75 এবং 76। হ্যাঁ, এই দুইটা প্রশ্ন আগে আমরা সলভ করি। 75 76 75 76 কি আছে দেখি। আচ্ছা, এই যে 75 নম্বর কোশ্চেনটা দেখেন। 75 নম্বর প্রশ্নে কি বলছে? a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 14। আর বের করতে বলছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান কত? আচ্ছা ঠিক আছে, দেখেন আগে দেখতে হবে যে কি কিসের মান বের করতে বলছে। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা, আমরা এরকম কোন সূত্র পড়ছি? একটু মনোযোগ দেন। এরকম কোন সূত্র আমরা পড়ছি? এরকম কোন সূত্র কিন্তু আমরা পড়িনি, ইভেন আমরা এটা পড়বো না। এরকম একটা সূত্র আছে বাট আমরা পড়বো না। কেন? কারণ এটা মনে রাখা একটু টাফ, আমরা এটা বের করবো। তো আমরা এরকম সূত্র পড়ি নাই। তাহলে দেখি যে আসলে এই জিনিসটুককে ভাঙলে পরে যে জিনিসটার মান চাইছে এই জিনিসটাকে ভাঙলে পরে কি আসে, আমরা এটাকে দেখি। হ্যাঁ, তাহলে আমাদের কি দেওয়া আছে? চাইছে কি a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার, এই মানটা চাইছে। এখন দেখবো যে এটা ভাঙলে আসলে কি আসে। দেখেন a মাইনাস বি হোল স্কোয়ার করলে কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস ab, রাইট? প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার ভাঙলে কি হবে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc প্লাস এটাকে ভাঙলে কি হবে? সি স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ca, রাইট? এখন দেখেন এখানে একটু তাকাবেন প্লিজ। এখানে a স্কোয়ার আছে একটা, এখানে একটা, তাহলে দুইটা a স্কোয়ার আছে, তার মানে 2a স্কোয়ার। আমি কি একবারে লিখে দিব? আচ্ছা, একবারে না লিখি। দেখেন 2a স্কোয়ার, দেখেন দুইটা b স্কোয়ার আছে, এই একটা b স্কোয়ার, এই একটা b স্কোয়ার, তার মানে প্লাস 2b স্কোয়ার। c স্কোয়ার আছে, এই একটা, তার মানে প্লাস 2c স্কোয়ার। হ্যাঁ, আর দেখেন মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, তাহলে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন এইখান থেকে 2 কমন আছে, যদিও সব জায়গা থেকেই 2 কমন আছে, আমরা চাইলে পুরো জায়গা থেকে 2 কমন নিতে পারি। হ্যাঁ, সম্পূর্ণ জায়গা থেকেও 2 কমন নিতে পারি। আচ্ছা, সম্পূর্ণ জায়গা থেকে না নিয়ে এই অংশ থেকে 2 কমন নেন, তাহলে কি থাকবে বলেন তো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, মাইনাস 2ab কমন নিলে পারে, মাইনাস 2 কমন নিলে পারে এখানে থাকবে ab, এখানে থাকবে প্লাস bc। কেন প্লাস? এই যে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়েছে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস ca। তার মানে আসলে এই যে রাশি, এই রাশির মান বের করা মানে আসলে এইগুলোর মান বের করা। হ্যাঁ, এগুলোর মান বের করা না, মানে এই মানগুলো লাগবে। তাহলে এই রাশির মান বের করতে গেলে এই মানগুলো লাগবে। তার মধ্যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই ভ্যালুটা আমাদের দেওয়া আছে, কিন্তু ab প্লাস বিসি প্লাস সিএ এই ভ্যালুটা আমাদের কোশ্চেনে দেওয়া নাই। আমাকে যেভাবেই হোক এই ভ্যালুটা বের করতে হবে। তো এই ভ্যালুটা বের করতে পারবো কিভাবে? আমরা কিন্তু এই দুইটা মানকে ব্যবহার করে, এই দুইটা মানকে ব্যবহার করে ওই ভ্যালুটা বের করতে পারবো। কারণ আমরা একটা সূত্র জানি, a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। অর্থাৎ এই যে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ এই মানটা আমরা এখান থেকে বের করতে পারবো। a প্লাস বি প্লাস সি এর মান কত? 6, তাহলে 6 স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটুকের মান কত? 14। আর প্লাস এই পুরো অংশটা এই 2 সহ, দেখেন এই 2 আমার ভ্যালু কিন্তু লাগবে 2 সহ, 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ পুরো মানটা লাগবে, তার মানে আমার মান লাগবে 2 সহ। তাহলে এই সম্পূর্ণ 2 সহ এই পুরো ভ্যালুটাকে আমি x ধরলাম, যাতে আমার এই এত কিছু লেখার কষ্টটা কমে যায়। বুঝতে পারছেন? তাহলে 6 স্কোয়ার 36, এই 14 এই পাশে এসে মাইনাস হবে, ইজ ইকুয়াল টু x। এই x মানেই কিন্তু এই পুরো রাশি,
লেখা এত কিছু লেখার ঝামেলা থেকে মুক্তি পেতে আমি এক্স ধরে নিছি। 36 থেকে 14 গেলে কত থাকবে? আচ্ছা, তাহলে থাকতেছে 22। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 22। এই এক্স এর ভ্যালুটা, এই এক্স এর ভ্যালু মানে কিন্তু এইটার ভ্যালু, এই ভ্যালুটা আমরা ওখানে বসাই দিব। ওকে, আচ্ছা তাহলে এখানে কি থাকছে দেখেন, এদিকে তাকান। তাহলে 2 ইন্টু এটার ভ্যালু কিন্তু আগে দেওয়া ছিল, এই যে 14, মাইনাস এই পুরো 2 ইন্টু এই এবি প্লাস বিসি প্লাস সিএ, এই পুরোটার মান হচ্ছে 22। তাহলে এখানে দিব হচ্ছে 22। তাহলে 14 দুগুণে 28, 28 থেকে 22 বিয়োগ হলে 6। এই অঙ্কের উত্তর হচ্ছে 6। তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার অপশন 6। খুবই সিম্পল, আমি আবার বলছি এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসছে কয়েক জায়গায়, ঠিক আছে। তো এইরকম এই সূত্রের মান আমরা, এরকম একটা সূত্র আমরা মনে রাখতে পারি। এই যে এই সূত্রটা বললাম যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আপনি যদি মুখস্থ রাখতে চান এটা রাখবেন, কিন্তু কি দরকার? হ্যাঁ, হয়েছে এটা? আশা করি বুঝতে পারছেন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্নটাও দেখেন ঠিক এইরকম। ওখানে a প্লাস বি প্লাস সি ছিল, এখানে এক্স ওয়াই জেড দেওয়া। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 12, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 50। বের করতে বলছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স এর হোল স্কোয়ারের মান কত। তাহলে আমরা কি করব? আমরা এই অংশটাকে আগে ভাঙবো, কারণ এই জিনিসটা আমাদের অপরিচিত লাগছে, তাই না? তাইলে এখানে কি আছে? এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তো এটাকে ভেঙে দেন। এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই মাইনাস জেড এর হোল স্কোয়ার কি? ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2yz প্লাস জেড মাইনাস এক্স এর হোল স্কোয়ার কি? জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2zx। এখন দেখেন দুইটা এক্স স্কোয়ার আছে, দুইটা এক্স স্কোয়ার আছে তাহলে 2x স্কোয়ার, দুইটা ওয়াই স্কোয়ার আছে তাহলে 2y স্কোয়ার, দুইটা জেড স্কোয়ার আছে তাহলে 2z স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। এখন এই প্রথম অংশ থেকে 2 কমন নিলে এটা থাকবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2 কমন নিলে এখানে থাকবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তার মানে আমি দেখতে পাচ্ছি এই রাশির মান বের করতে গেলে আমার এইটার মান লাগবে যে মানটা অলরেডি আমাদের দেওয়া আছে, এবং এইটার মান লাগবে যে মানটা আমাদের কোশ্চেনে দেওয়া নাই। তার মানে আমাদের এখন টার্গেট হচ্ছে এই মানটা বের করা। এই মানটা আমরা কিভাবে বের করতে পারবো? এটা দেখেই বুঝতে পারতেছি 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ। তার মানে এই দুইটা মানকে ব্যবহার করে আমরা ওই মানটা বের করতে পারবো। কিভাবে দেখেন, আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ঠিক আছে, এখন এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু 12, তাহলে এখানে 12 বসাবো, একবারে বসাই। এটার মান 12, 12 এর উপর স্কোয়ার মারলে 144 ইজ ইকুয়াল টু, এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 50, এটা হচ্ছে 50। আর আমার মান লাগবে কিন্তু 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড এক্স, মানে এই মানটা লাগবে 2 সহ। তাহলে আমরা এই 2 সহ এই পুরো মানটাকে এক্স ধরে নিচ্ছি, শুধু ওই বড় রাশি লেখার এত ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য। তো এটা 144, মানে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এই পুরোটার মান এক্স। এই 50 এই পাশে এসে বিয়োগ হবে ইজ ইকুয়াল টু এক্স। তাহলে কত থাকছে? 50, 94 থাকছে। 94 এক্স এর মান 94। কেন 94? কারণ যদি 100 হতো, 100 থেকে 50 বিয়োগ হলে 50, আর ওই যে 44, 50 আর 44 হচ্ছে 94। তাহলে এক্স এর মান 94, এই এক্স মানেই আসলে এই যে রাশিটা। তাহলে এখানে 2 ইন্টু এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 50, মাইনাস এই 2 সহ এই পুরোটার মান 94। তাহলে 50 দুগুণী 100 মাইনাস 94, এটার উত্তর 6। তাহলে উত্তর কত? 6। এ নাম্বার অপশন রাইট। ক্লিয়ার বিষয়টা? জি, তাহলে আমাদের উত্তর হচ্ছে এ নাম্বার অপশন। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে ঘনয়ের সূত্র। হ্যাঁ, দেখেন ঘনয়ের সূত্র, এটা খুবই ইম্পর্টেন্ট। ঘনয়ের সূত্র রিলেটেড গাণিতিক সমস্যা প্রচুর আসছে পরীক্ষায়। হ্যাঁ, দেখেন ঘনয়ের সূত্র। আচ্ছা, এই ঘনয়ের সূত্র মূলত দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব, হ্যাঁ, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। এই হলো দুইটা ফর্মুলা। ঠিক আছে, এই দুইটা ফর্মুলাকে ভেঙে আরো 4টা ফর্মুলা আসছে, কিন্তু মূলত এই দুইটা থেকেই আসছে। আমি দেখাবো, সমস্যা নেই। তো আমরা প্রথমে এ প্লাস বি হোল কিউবের সূত্র পড়ব। আমি প্রত্যেকটা সূত্র আগে দেখাই দিব আলোচনা করে, তারপরে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। প্রথমে আমরা দেখব হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এটা সমান আসলে কি হয়, এটা সমান সূত্রটা কি। হ্যাঁ, তো এটা সমান মুখস্থও লিখতে পারেন, আমি একটু দেখাই দিচ্ছি। এ প্লাস বি, আচ্ছা এক্স এর উপর যদি কিউব থাকে এটাকে কি আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইন্টু এক্স? লেখা যায়, কিন্তু
কারণ এখানে মোট 3টা এক্স গুণাকার আছে, তাহলে 2টা এক্স আর একটা এক্স, মোট 3টা এক্স। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু কিউব আছে তাহলে আমি এটাকে লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার ইন্টু a প্লাস বি। এটা লেখা যায়, অবশ্যই যায়, কারণ এখানে এই যে 2টা a প্লাস বি, একটা a প্লাস বি, মোট 3টা a প্লাস বি, মানে a প্লাস বি হোল কিউব। এখন এটাকে যদি একটু ভেঙে লিখি, a প্লাস বি হোল স্কোয়ার মানে কি, এটাকে ভেঙে দেন a প্লাস বি হোল স্কোয়ার। এরকম ভেঙে দেওয়ার কারণ কি জানেন, আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা আমাদের জানা আছে, এটা ব্যবহার করবো তাই। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি লিখবো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি। ওকে, আর এটা কি a প্লাস বি। এখন এই a দিয়ে এদের প্রত্যেকটাকে গুণ করবো, a দিয়ে a স্কোয়ারকে গুণ করলে থাকবে a কিউব, বি দিয়ে সরি a দিয়ে b কে গুণ করলে বি স্কোয়ারকে গুণ করলে a বি স্কোয়ার প্লাস 2ab কে a দিয়ে গুণ করলে এই 2a স্কোয়ার বি প্লাস, এবার b দিয়ে যদি a স্কোয়ারকে গুণ করি তাহলে এটা a স্কোয়ার বি প্লাস b দিয়ে যদি b স্কোয়ারকে গুণ করি তাহলে b কিউব, b দিয়ে এটাকে গুণ করলে 2ab স্কোয়ার। খেয়াল করে দেখেন, তাহলে এখানে কি কি আছে, এখানে আছে a কিউব আর b কিউব একত্র করি, কিউব দুটো আগে এক জায়গায় আনলাম, প্লাস একটু তাকাবেন দেখেন এখানে একটা a b স্কোয়ার। হ্যাঁ, দেখেন এখানে 2টা a স্কোয়ার বি, দেখেন a স্কোয়ার বির সামনে 2 আছে, এখানে a স্কোয়ার বির সামনে কিছু নাই মানে 1 আছে, তাহলে এটা হচ্ছে 2টা a স্কোয়ার বি আর এখানে আছে একটা a স্কোয়ার বি, তাহলে এই দুইটা যোগ করলে হবে 3টা a স্কোয়ার বি। এখানে আছে 2ab স্কোয়ার, মানে ab স্কোয়ার আছে 2টা আর এখানে ab স্কোয়ার আছে একটা, তাহলে এই 2টা আর একটা যোগ করলে 3টা ab স্কোয়ার, মানে 3ab স্কোয়ার। ঠিক আছে, এখন দেখেন এটা হলো a কিউব প্লাস b কিউব প্লাস, দেখেন এখান থেকে আর এখান থেকে 3ab কমন আছে, এখানে 3 কমন আছে, এখানে a স্কোয়ার আছে কিন্তু এখানে a আছে, তার মানে a কমন আছে, এখানে b আছে এখানে b স্কোয়ার আছে মানে b কমন আছে, অর্থাৎ এখানে 3ab কমন আছে। আমি যদি 3ab কমন নিই তাহলে এখানে 3 চলে গেছে, b চলে গেছে, একটা a চলে গেছে, একটা a থাকবে, তার মানে a থাকবে প্লাস, এখান থেকে 3 চলে গেছে কমন, a চলে গেছে কমন, b স্কোয়ার থেকে একটা b আসছে, তার মানে আর একটা b থাকবে। তার মানে এই যে a প্লাস বি হোল কিউব এই ফর্মুলাটার মানে ফাইনাল রূপটা হচ্ছে যেটা, এটা আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা আমাদের পরীক্ষায় লাগবে, আমি বক্স করে যেগুলো দেবো সেগুলো অবশ্যই মনে রাখবেন, এগুলো পরীক্ষাতে আমাদের কাজে লাগবে। তাহলে a প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু কি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। মাথায় রাখবেন a প্লাস বি হোল কিউবের সূত্রে কোথাও মাইনাসের কোনো বালাই নেই, দেখেন এখানে কোনো মাইনাসের কোনো বালাই নাই, কোথাও মাইনাস আছে, কোথাও কিন্তু কোনো মাইনাস নাই, তার মানে মাইনাসের কোনো বালাই নেই, মানে a প্লাস বি হোল কিউবের সূত্রে কোনো মাইনাস নাই। এখন এই জায়গা থেকে আমাদের a কিউব প্লাস b কিউবের একটা অনুসিদ্ধান্ত আসছে, এখান থেকে প্রশ্ন বেশি আসছে পরীক্ষায়। এখন এই a কিউব প্লাস b কিউব অংশটাকে এখানে রেখে দেন আর এই পুরো অংশটাকে এই পাশে নিয়ে আসেন, তাহলে সেটা হয়ে গেল a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত। তাহলে a কিউব প্লাস b কিউবকে এই পাশে রাখেন, এই পাশে রাখেন, এই a কিউব প্লাস b কিউবকে আমি এই পাশে রেখে দিলাম, এই পাশে আছে কি, এই পাশে আছে a প্লাস b এর হোল কিউব। হ্যাঁ, আর এই যে প্লাস 3ab ইন্টু a প্লাস b, এই পুরো অংশটা সামনে প্লাস আছে, এই পুরো অংশটা এই পাশে আসলে হবে মাইনাস 3ab ইন্টু a প্লাস b। হ্যাঁ, এখন এটাকে ঘুরাই দেন, এই ডান পাশকে বাম পাশে নিয়ে আসেন, বাম পাশকে ডান পাশে নিয়ে যান, তাহলে হয়ে গেল অতএব a কিউব, এই যে এটা এই পাশে নিয়ে আসছি, a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু এই পাশে গেলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা হলো a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত। মূলত আসলে এটা আসলে কোত্থেকে আসছে, a প্লাস b হোল কিউব থেকে আসছে, কিছুই না, a প্লাস b হোল কিউবের সূত্রে এই a কিউব প্লাস b কিউব অংশটাকে রেখে দিয়ে বাকিগুলো পার করে দিলেই সূত্র চলে আসলো। আশা করি বুঝতে পারছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে a প্লাস b হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, আর a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। মনে থাকবে? তাহলে আমি আশা করছি a কিউব প্লাস b কিউবের ব্যাপারটা আপনাদের ক্লিয়ার হয়েছে। ওকে, এখন এই যে a কিউব প্লাস b কিউব, এই a কিউব প্লাস b কিউবের আরো একটা অনুসিদ্ধান্ত আছে, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। এই a কিউব প্লাস b কিউবের আরো একটা অনুসিদ্ধান্ত আছে, আমি একবারে দেখাই দিয়ে যাব। তাহলে a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু আমরা কি লিখলাম, a কিউব প্লাস b কিউব ইজ ইকুয়াল টু লিখলাম a প্লাস b হোল কিউব, এখানে মাইনাস কিন্তু মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন প্লিজ, একটু তাকাবেন প্লিজ। এই a কিউব প্লাস b কিউবের আরো একটা সূত্র আছে, সেটা এটাকে ভাঙতে হবে।
আচ্ছা আমাকে বলেন তো এখানে কয়টা এ প্লাস বি আছে? এখানে কিন্তু 3টা এ প্লাস বি। আর এখানে কয়টা এ প্লাস বি? এখানে একটা এ প্লাস বি। তার মানে কি আমি বলতে পারি এই জায়গা থেকে এবং এই জায়গা থেকে এ প্লাস বি কমন আছে? বলা যায় কিনা? তাহলে আমি এ প্লাস বি কমন নিচ্ছি। এ প্লাস বি কমন নিলে এখানে আছে 3টা এ প্লাস বি, তার মধ্যে একটা কমন নিলে আরো 2টা থাকবে, মানে এ প্লাস বি 2টা থাকবে, মানে এ প্লাস বি হোল স্কোয়ার। মাইনাস ছিল মাইনাস দিলাম। আমি এ প্লাস বি এখান থেকে এ প্লাস বি কমন নিয়ে নিছি, তাহলে এখানে থাকবে শুধু 3ab। এটুকু কি বুঝতে পারছেন? আশা করছি বুঝতে পারছেন। এবার দেখেন তাহলে এই পাশে থাকলে এ প্লাস বি। ওকে, আচ্ছা এইবার এই ভিতরে এটাকে ভেঙে দেন, এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এবি মাইনাস 3ab। ওকে, আচ্ছা তাহলে এখানে থাকলে এ প্লাস বি ইন্টু এটা এ স্কোয়ার। দেখেন এই মাইনাস 3টা এবি থেকে 2টা এবি গেলে মাইনাস এবি থাকবে, 3টা থেকে 2টা চলে গেলে একটা থাকবে না, একটা এবি থাকবে। আর বড় বড় সংখ্যার সামনে মাইনাস আছে তাই এখানে মাইনাস দিলাম, ঠিক আছে? প্লাস কি বি স্কোয়ার। তাহলে এটা হলো এ কিউব প্লাস বি কিউবের আরো একটা অনুসিদ্ধান্ত। এবং আমি বলে নেই এটা কিন্তু আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করব না সাধারণত, এটা ব্যবহার করা হয় উৎপাদকে বিশ্লেষণের সময়। উৎপাদকে মান নির্ণয়ের সময় এগুলো করা হয় না, ঠিক আছে? উৎপাদকে বিশ্লেষণের সময় দেখবেন উৎপাদকে বিশ্লেষণের সময় এ কিউব প্লাস বি কিউবের এই সূত্র, আর মান নির্ণয়ের সময় এ কিউব প্লাস বি কিউবের এই সূত্র, মনে রাখবেন। এবং আমি আপনাদেরকে উৎপাদকে বিশ্লেষণ তো এই চ্যাপ্টারের পরেই হবে, তখন আমি আপনাদেরকে বুঝাই দিব যে কেন বলছিলাম যে এই সূত্রটা উৎপাদকে বিশ্লেষণের সময় করানো হবে, মানে ব্যবহার করব। হ্যাঁ, ঘনয়ের সূত্রেরও জ্যামিতিক প্রমাণ আছে, কিন্তু এই জ্যামিতিক প্রমাণগুলো তো 3D চিত্র আমি এখানে আসলে আঁকায় দেখাতে পারবো না। হ্যাঁ, ওটা মানে অ্যানিমেশন লাগবে। হ্যাঁ, আমি এটা ক্লাসে দেখানো এখন আমার পক্ষে সম্ভব হচ্ছে না, কিন্তু এটারও জ্যামিতিক প্রমাণ আছে, বাট ওটা 3D তো 3D চিত্র আঁকায় ভালো করে আমি বুঝাইতে পারবো না এখানে। হ্যাঁ, উৎপাদকে বিশ্লেষণ, তাহলে উৎপাদকে বিশ্লেষণের সময় এটা লাগবে আর মান নির্ণয়ের সময় এটা লাগবে। আমি বুঝাবো উৎপাদকে বিশ্লেষণে যাই, বুঝাবো যে এইটা দিয়ে কেন উৎপাদকে বিশ্লেষণের সময় হবে না, এটাই কেন ব্যবহার করতে হবে। তাহলে আমরা এ প্লাস বি হোল কিউব থেকে আরো 2টা সূত্র পাইছি। এ প্লাস বি হোল কিউব থেকে এ কিউব প্লাস বি কিউবের একটা সূত্র পাইছি, এ কিউব প্লাস বি কিউবের আরো একটা সূত্র পাইছি। আমি দেখাচ্ছি, সমস্যা নাই। এখন আমরা দেখবো হচ্ছে এ মাইনাস এ কিউব প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল কিউব থেকে আমি কি কি পাইলাম? এ প্লাস বি হোল কিউব থেকে আমি পাইলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। মূলত এইটা মনে রাখলেই হবে, বাকিগুলো ভুলে গেলেও এটা থেকে বের করা যাবে। এইবার এই এ কিউব প্লাস বি কিউবকে এক পাশে রেখে দিয়ে আমরা আর একটা ফর্মুলা পাইলাম। এ কিউব প্লাস বি কিউবকে রেখে দিয়ে আমরা কি পাইলাম? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, রাইট? এখন এখান থেকে এ প্লাস বি কমন নিয়ে আমরা এ কিউব প্লাস বি কিউবের আরো একটা ফর্মুলা পাইলাম। কি পাইলাম? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ব্যাস, এই হলো এ প্লাস বি হোল কিউব সূত্রের, মানে এর মধ্য থেকে লাগে, মানে এই তিনটাই আমাদের লাগে। ওকে, আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। হ্যাঁ, এ মাইনাস বি হোল কিউব। আচ্ছা দেখেন, তাহলে প্রথমে এ মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু কি আসলে দেখি। এ মাইনাস বি হোল কিউব একবারও লিখতে পারি, আমি একটু ভেঙে দেখাচ্ছি। এ মাইনাস বি হোল কিউব মানে এ মাইনাস বি এখানে কয়টা আছে? 3টা। তাহলে আমি এটাকে একটু ভেঙে যদি লিখি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। এখন এই এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমি লিখতে পারবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টুয়াইস এবি, রাইট? ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন এই এ দিয়ে এদের সবাইকে গুণ করলে কি হবে? এই এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে এ কিউব প্লাস এই এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে এ বি স্কোয়ার মাইনাস এ দিয়ে এটাকে গুণ করলে 2a স্কোয়ার বি, 2a স্কোয়ার বি। এখন মাইনাস বি দিয়ে এই স্কোয়ারকে গুণ করলে মাইনাস এ স্কোয়ার বি, এই মাইনাস বি দিয়ে এটাকে গুণ করলে মাইনাস বি কিউব, এই মাইনাস আর এই মাইনাসের প্লাস 2ab স্কোয়ার। ওকে, আচ্ছা এখন দেখেন এখানে থাকতেছে এ কিউব, হ্যাঁ, আর এই যে মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব নিয়ে আসলাম এক জায়গায়, ঠিক আছে? এখন দেখেন একটু তাকাবেন প্লিজ, এখানে আছে এখানে আছে এ স্কোয়ার বি 2টা, মাইনাস 2টা এ স্কোয়ার বি, আর এখানে আছে মাইনাস 1টা এ স্কোয়ার বি। তাহলে এইটা আর এইটা যদি যোগ করি তাহলে মাইনাস 3টা এ স্কোয়ার বি, ঠিক আছে? আচ্ছা, এখানে আছে এ বি স্কোয়ার একটা, এখানে আছে এ বি স্কোয়ার 2টা, তাই 2টা এ বি স্কোয়ার আর একটা এ বি স্কোয়ার যদি যোগ করি তাহলে হবে প্লাস 3ab স্কোয়ার। ওকে, আচ্ছা তাহলে এখন এখানে কি হচ্ছে? এ কিউব
মাইনাস বি কিউব, দেখেন এখান থেকে কিন্তু 3ab কমন নিয়ে, তাহলে মাইনাস 3ab কমন নিলে এখান থেকে 3ab চলে আসলো, থাকলো এ, এই মাইনাস আর এই প্লাসে হয়ে যাবে মাইনাস, এখান থেকে 3ab চলে আসলে এখানে থাকবে বি। ওকে, এইটাই হলো আমাদের a মাইনাস বি হোল কিউবের সূত্র, a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে কি হলো, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। মাথায় রাখবেন a মাইনাস বি হোল কিউবের সূত্রে এখানে কোনো প্লাসের বালাই নাই, দেখছেন সব মাইনাস 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 মাইনাস। তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্রে সব মাইনাস, a প্লাস বি হোল কিউবের সূত্রে সব প্লাস ছিল। তাহলে a মাইনাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন এই জায়গা থেকে আমরা আরেকটা অনুসিদ্ধান্ত পাবো, a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত। এই a কিউব মাইনাস বি কিউব অংশটা এখানে রেখে দিব, আর এই মাইনাস 3ab অংশটা এই পাশে নিয়ে আসলে পরে হয়ে যাবে a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত। আলাদা করে মুখস্থ করতে হবে না, এই একই সূত্র থেকে আসছে। তাহলে আপনি এই পাশে a কিউব মাইনাস বি কিউবকে রেখে দেন, এই পাশে কি ছিল, a মাইনাস বি হোল কিউব, এটা থাকলো। আর এই যে 3ab ইন্টু a মাইনাস বি, পুরোটা, এই পুরো রাশির সামনে মাইনাস, তাহলে এই পুরো রাশি যখন এই পাশে আসবে হয়ে যাবে প্লাস। ঠিক আছে, এখন ঘুরাই দেন, এই ডান পাশটা বাম পাশে নিয়ে আসেন, বাম পাশটা ডান পাশে নিয়ে যান, তাহলে কি হবে, এই পাশে হবে a কিউব মাইনাস বি কিউব, আর এই পাশে হবে a মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এই যে দেখেন a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত এটা। ঠিক আছে, তাহলে a কিউব মাইনাস বি কিউব কি আসলো, a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস বি এর কিউব হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। মনে থাকবে, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলা থেকে এইটা আর ওই যে a কিউব প্লাস বি কিউব, এই দুইটা থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে। এখন এটার আরেকটা ফর্মুলা আছে, উৎপাদকের ফর্মুলা, সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, দেখেন এখন আমরা নিব হচ্ছে এই a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু, আমরা কি পাইলাম, a মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রাইস ab ইন্টু a মাইনাস বি। এখন দেখেন, এখন এইখানে a মাইনাস বি কয়টা আছে, তিনটা। দেখেন এখানে কিন্তু তিনটা a মাইনাস বি, আর এখানে কয়টা a মাইনাস বি, একটা a মাইনাস বি। তাহলে এখানে তিনটা a মাইনাস বি, এখানে একটা a মাইনাস বি। তাহলে এখান থেকে আর এখান থেকে যদি আমি একটা a মাইনাস বি কমন নেই, তাহলে এখানে কিন্তু দুইটা a মাইনাস বি থাকবে, দুইটা a মাইনাস বি মানে a মাইনাস বি হোল স্কয়ার, প্লাস এখান থেকে একটা a মাইনাস বি যে কমন নিছি, তাহলে এখানে থাকবে প্লাস 3ab, রাইট? হ্যাঁ, তাহলে এখন কি হলো, a মাইনাস বি, ওকে, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রে ফেলেন, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস এটা হচ্ছে 3ab। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি থাকলো, a মাইনাস বি ইন্টু a স্কয়ার। দেখেন এই প্লাস 3ab থেকে দুইটা ab চলে গেলে পারে প্লাস ab থাকবে, একটা ab থাকবে, প্লাস এখানে হচ্ছে b স্কয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের ফর্মুলা। আবার বলছি, মান নির্ণয়ে কিন্তু এই সূত্র আমরা ব্যবহার করব না। ঠিক আছে, এটা হচ্ছে উৎপাদকের ফর্মুলা, মান নির্ণয়ের জন্য এইটা, তাহলে হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে, উৎপাদকের সূত্র। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমরা এই a কিউব a মাইনাস বি হোল কিউব থেকে আমরা কি কি পাইলাম, দেখেন a মাইনাস বি হোল কিউব থেকে আমরা কি কি পাইছি, a মাইনাস বি হোল কিউব থেকে পাইছি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা আমরা পাইছি। এখন এই a কিউব মাইনাস বি কিউবকে এক পাশে রেখে বাকিগুলো এক পাশে নিয়ে যাওয়াতে আমরা কি পাইলাম, a মাইনাস বি এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, রাইট? আচ্ছা, এখন এই এখান থেকে আর এখান থেকে a মাইনাস বি কমন নিয়ে উৎপাদকের একটা ফর্মুলা পাইলাম, a কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু a মাইনাস বি, হ্যাঁ, ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এই হলো আমাদের ঘনের মানে a কিউব মাইনাস a মাইনাস বি হোল কিউব থেকে এই কয়টা ফর্মুলা আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি আপনাদেরকে সামারাইজ করে দিচ্ছি, এই ঘনের সূত্র আপাতত এখানে শেষ। হ্যাঁ, এখন আমরা অঙ্ক করব, সামারাইজ করে দিচ্ছি। প্রথমে হচ্ছে আমরা কি পাইছি, a প্লাস বি এর হোল কিউব, এটা সমান কি পাইছি, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, রাইট? রাইট। আর এখান থেকে a কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত পাইছি, a কিউব প্লাস বি কিউবকে এক পাশে রেখে বাকিগুলো অন্য পাশে নিয়ে যায় কি পাইলাম, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, রাইট? আচ্ছা, এখন এই এখান থেকে উৎপাদকের আরেকটা ফর্মুলা বের করলাম, কি ফর্মুলা, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। ওকে, এখন আমরা a মাইনাস বি হোল কিউব সমান কি পাইলাম, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab
ইন্টু এ মাইনাস বি। ওকে, এখান থেকে আমরা এই এ কিউব মাইনাস বি কিউবকে এক পাশে রেখে আমরা এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত কি পাইলাম? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, এখন আমরা এই এ কিউব মাইনাস বি কিউবের আরো একটা অনুসিদ্ধান্ত কি পাইলাম? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। আশা করি বুঝছেন। এই হলো 6টা ফর্মুলা। তার মধ্যে আমি আবার বলছি, সবচেয়ে বেশি অঙ্ক আসছে এই যে এইটা থেকে, মানে বেশি ব্যবহার করা হয়েছে এইটা থেকে। ওকে, আচ্ছা, আর এই যে এইটা এইটা এবং এই যে এইটা, এই দুইটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করার সময় ব্যবহার করা হয়, মান নির্ণয়ের সময় এসব সূত্র ব্যবহার করা হয় না। আশা করি বুঝছেন। ক্লিয়ার হয়েছে বিষয়টা? এখন আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। একটু পানির একটু বিরতি নেব। হ্যাঁ, দেখেন প্রথমে 77 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন। 77 নম্বর প্রশ্নে বলছে a প্লাস 1/a, এই শোনেন, এটা হচ্ছে a, আর এই 1/a কে ধরবেন আপনি b। তাহলে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু √3 হলে বলছে a কিউব প্লাস 1/a কিউব। কিসের মান চাইছে? a কিউব প্লাস 1/a কিউব। আচ্ছা, এটাকে কি এরকম লেখা যায়? a কিউব প্লাস 1/a এর হোল কিউব। এটা হচ্ছে a আর 1/a হচ্ছে b, তার মানে a কিউব প্লাস b কিউব। দেখেন এই 1 এর উপর কিউব দিলে পরে 1ই হয়, তাই 1 এর উপর না দিয়ে শুধু এই a এর উপর দিছে। ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। এটা a কিউব প্লাস b কিউব। তার মানে আমাদের কিসের সূত্র চাইছে? তাকান, এদিকে তাকান। a কিউব প্লাস 1/a এর a কিউব, এটার মান চাইছে। তাহলে এটাকে a ধরেন আর 1/a কে b ধরেন, তাহলে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab, a b মানে 1/a ইন্টু a প্লাস b, তাই কিনা? কেবল আমরা এই সূত্র দেখে আসছি, ব্যাস। এবার মান বসাতে হবে, শুধু সব মান দেওয়া আছে। এই a প্লাস 1/a মানে a প্লাস b, এটার মান দেওয়া আছে √3। দেখেন এদিকে তাকান, তাই এটার পরিবর্তে বসাবেন √3, তার উপর কিউব মাইনাস 3, এটা ক্যান্সেল, আর এই a প্লাস b এর মান আবার √3। এখন এই √3 এর উপর কিউব করলে হবে 3√3 মাইনাস 3√3। তাহলে এখানে 3টা √3 থেকে 3টা √3 বিয়োগ হলে ফলাফল কত? 0। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে 0। ক্লিয়ার বিষয়টা? এখন একটা বিষয় আমি বলি, এই যে √3 এর উপর কিউব মারলে এটা যে 3√3 হয়, এই যে দেখেন এই যে √3 এর কিউব 3√3, এইটা অনেকে বোঝে না, এটা অনেকে বোঝে না। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? তখন অনেকে মনে করে যে √5 এর উপর কিউব মারলে মনে হয় 3√5 হবে। কেন জানেন? মনে করে যে এখানে 3 আছে তাই 3√3 এরকম মারে, মনে করে এখানে 3 আছে তাহলে 3√5 এরকম মারে। না, এটা একটু বুঝে পড়তে হবে, এটা বুঝে অনেকেই কাজ করে। আমি কিন্তু আগে এরকম আমার ধারণা ছিল না, কিন্তু অনেকে আমাকে বলছে ভাই এটা এরকম হবে না। যেমন দেখা দিচ্ছে, এদিকে তাকান, √3 এর কিউব, এদিকে তাকান প্লিজ। এই √3 এর কিউব মানে কি? 3টা √3 গুণ আকারে আছে, 3টা √3 গুণ আকারে আছে, তাই না? তার মধ্যে এই দুইটা √3 মিলে হবে √3 স্কোয়ার ইন্টু আর একটা √3 থাকবে। এই রুট আর স্কোয়ার কেটে এটা হবে 3, সাথে থাকবে √3। এইভাবে √3 এর কিউব আছে 3√3। তাহলে √5 এর কিউব ব্যাপারটা কি আমরা একটু দেখি। তাকান প্লিজ, এদিকে তাকান। √5 মানে কি? এখানে 3টা √5 গুণ আকারে আছে, তার মানে √5 ইন্টু √5 ইন্টু কি √5। এখন এই √5 আর এই দুইটা √5 গুণ করলে হবে √5 এর স্কোয়ার ইন্টু √5। এখন এই রুট আর স্কোয়ার কেটে হবে 5, সাথে থাকলো √5, তাহলে 5√5। দেখছেন, এটা কিন্তু 3√5 না, 5√5, 5√5। এই ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এখন দেখেন তাহলে এখন মনে মনে কিভাবে এটা হিসাব করি, আমি মনে মনে কিভাবে হিসাব করি দেখেন, এদিকে তাকান। আমি হিসাব করি আসলে এরকম, দেখেন √3 এর কিউব মানে এটাকে আমি মাথায় নিই যে 3টা √3 গুণ আছে, তার মধ্যে 2টা √3 মিলে হবে √3 স্কোয়ার, আর √3 স্কোয়ার করলে 3 হবে, আর ওই যে 3 নাম্বার √3 পাশে থেকে যাবে। এইভাবে হিসাব করি, কারণ কি আপনি পরীক্ষার হলে এত কিছু মাথায় করতে পারবেন না। এইভাবে দেখেন, তাহলে এখানে কয়টা √3 গুণাকার আছে? 3টা √3 গুণাকার আছে, তার মানে
তিনটা রুট থ্রির মধ্যে দুইটা রুট থ্রি গুণ হয়ে 3 হবে, আর আরেকটা রুট থ্রি 3 এর সাথে থেকে যাবে। আমার কথা কি বুঝছেন? যেমন √7 এর কিউব যদি করেন, তার মানে মাথায় নেন, এদিকে তাকান, মনে মনে তিনটা √7 গুণ আকারে আছে, তার মধ্যে দুইটা √7 মিলে 7 হবে, আর পাশে আরেকটা 3 নাম্বার √7টা থেকে যাবেন, তার মানে এটা 7√7। কথা বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? এইভাবে মনে রাখতে হবে কিন্তু। যেমন আমি যদি √5 এর উপর কিউব দেই, তো এটা কি হচ্ছে, এখানে 3টা √5 গুণ আকারে আছে, তার মধ্যে দুইটা √5 মিলে 5 হবে। কেন? কারণ দুইটা √5 হইলে পারে যে এই √5 আর √5 এর √5 স্কয়ার হয়ে এই স্কয়ার রুট কেটে 5 হয়। এই জন্য আমি বলতেছি বারে বারে যে দুইটা √5 এ 5 হবে, আর 3 নাম্বার √5টা পাশে বসে যাবে। ওকে, রাইট, ঠিক আছে। আচ্ছা, এবার আমি, তাহলে এটা তো বুঝছেন, এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি বলছে? x - 1/x = 1 হলে এই x হচ্ছে a, 1/x হচ্ছে b, তার মানে এটা a - b এর মান দেওয়া আছে, a কিউব - b কিউব এর ভ্যালু বের করতে বলছে। তাহলে a কিউব - b কিউব, a কিউব - b কিউবের সূত্র কি? a কিউবের - b কিউবের সূত্র কি? অনুসিদ্ধান্ত a - b এর হোল কিউব প্লাস 3a ইন্টু b ইন্টু a - b। ঠিক আছে। আচ্ছা, এখন এই a - b এর মান এই যে 1 দেওয়া আছে, তাই এটার মান 1, এটার মান 1, তার উপরে কিউব দিলাম, এই x x কাটা থাকলো 3, তার সাথে এই যে এইটুকের মান আবার 1, তাহলে 1 এর উপর কিউব দিলে তো 1ই হয়, 3 অক্ষে 3, 1 আর 3 যোগ করলে কত? 4, তার মানে এই রাশির ভ্যালু কত? এই রাশির ভ্যালু হচ্ছে 4। ক্লিয়ার বিষয়টা? ওকে, আচ্ছা দেখেন, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি, সবাই একটু মনোযোগ দেন। আমাকে দেওয়া আছে x - 1/x এর হোল স্কয়ার = 3, আর বের করতে হচ্ছে x কিউব - 1/x কিউব। এখন আগে দেখতে হবে যে এই রাশিটা বের করতে গেলে কি কি লাগে। সবসময় কিন্তু আমি বলছি যে আগে কিসের মান বের করতে বলবে সেটা দেখতে হবে, আর ওই মানটা বের করতে গেলে কি কি লাগবে সেটা আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে চাইছে কি দেখেন তো, x কিউব - 1/x কিউব। এখন a কিউব - b কিউবের ফর্মুলা কি? a - b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তার মানে আমি বুঝতে পারছি এই মানটা বের করতে গেলে আমার x - 1/x এর ভ্যালু লাগবে, কিন্তু আমার x - 1/x এর ভ্যালু দেওয়া নাই, দেওয়া আছে x - 1/x এর হোল স্কয়ার। তো এই স্কয়ারটা এই পাশে সরাই দিলেই তো আমার x - 1/x এর ভ্যালু তৈরি হচ্ছে। তার মানে x - 1/x এর ভ্যালু সরাসরি না দিয়ে এরকম দিছে, তাহলে আমরা কি করব? এই স্কয়ারটা এই পাশে রুট করে দিব, আর রুট করলে সামনে প্লাস মাইনাস দিতে হয়। প্রিলির ক্ষেত্রে প্লাস মাইনাস দিতে হবে না, কেন? কারণ অপশনে তো প্লাস মাইনাস নাই। কিন্তু লিখিতর ক্ষেত্রে +√3 নিয়ে একবার সমাধান করতে হবে, -√3 নিয়ে একবার সমাধান করতে হবে। বুঝতে পারছেন কি? তাহলে আমি এখানে শুধু √3 দিলাম, এই স্কয়ারটা এই পাশে হচ্ছে √3 হলো, অর্থাৎ x - 1/x এর ভ্যালু হচ্ছে √3। তাহলে x - 1/x এর ভ্যালু এই যে এটার মান হচ্ছে √3, এটার মান √3, তার উপর আছে কিউব প্লাস এই x x কাটা, এখানে আছে 3 ইনটু এই যে আবার এটা গুণ আকার আছে, এটার মান আবার √3। বুঝা গেছে? এবার তাকান, √3 এর উপর কিউব মানে কি? 3টা √3 গুণ, তার মধ্যে দুইটা √3 মিলে 3 হবে, আর 3 নাম্বার √3 পাশে বসে 3√3 প্লাস এখানে আছে 3√3। দেখেন এদিকে তাকান, এখানে কয়টা √3? 3টা √3, এখানে 3টা √3, তাহলে 3টা √3 আর 3টা √3 যোগ করলে হবে 6টা √3, তাহলে 6√3। ক্লিয়ার বিষয়টা? 6√3। ওকে, অথবা এখানে বলছে ভাই আমি বুঝি না, তা বলছি তাহলে √3 কমন নেন বা 3 কমন নেন, 3 কমন নেন, তা 3 কমন নিলে সে বুঝবেন। আবার √3 কমন নেন, √3 কমন নিলে এখানে থাকলো 3, এখানে থাকলো 3, তাহলে এটা হচ্ছে √3 ইন্টু 3 আর 3 যোগ করলে 6, এই 6 কে সামনে নিয়ে আসেন, তাহলে 6√3। কোনো সমস্যা নেই, একভাবে বুঝলেই হলো। দেখেন এখানে কি দেওয়া আছে, আচ্ছা এটা আমি আচ্ছা করে দিচ্ছি, সমস্যা নেই। এখানে আছে x + 2/x = 3। দেখেন ভ্যালু দেওয়া আছে কিসের? এতক্ষণ আমরা পড়তেছিলাম ভ্যালু দেওয়া থাকতে সাধারণত x + 1/x, আর এবার দেওয়া আছে x + 2/x, x + 2/x। ওকে ফাইন, নো প্রবলেম, নো প্রবলেম। বের করতে বলছে কিসের মান? x কিউব + 8/x3। এখন দেখেন তো x কিউব + 8/x3, এই জিনিসটাকে কি একটু মডিফাই করা যায় না? একটু মডিফাই করা যায় না? x কিউব, এই 8 কে লেখা যায় 2 কিউব, নিচে x কিউব, তাহলে x কিউব প্লাস 2 এর উপরে কিউব আছে, x এর উপরে কিউব আছে, তাহলে আমি লিখতে পারি 2/x এর হোল কিউব। তাহলে x কে a ধরেন, 2/x কে b ধরেন, তাহলে এবার x প্লাস 2/x এর হোল কিউব মাইনাস 3ab, 3ab, a মানে x মানে কিন্তু 2, b মানে 2/x, 3ab ইন্টু a প্লাস b মানে x প্লাস
টু বাই এক্স, বুঝতে পারছেন? তার মানে এই রাশিটা বের করতে গেলে আসলে আমার এক্স প্লাস টু বাই এক্স এর ভ্যালু লাগবে, এই জন্য কোশ্চেনে এক্স প্লাস টু বাই এক্স এর ভ্যালু দেওয়া আছে, বুঝছেন? এক্স প্লাস টু বাই এক্স এর ভ্যালু 3, তাহলে এটার পরিবর্তে আমরা বসাবো 3, তার উপর আছে কিউব মাইনাস এই এক্স এক্স কাটা, এদিকে তাকান, ভুল করেন না, 3 আর এই 2 গুণ করলে হয় 6 ইন্টু এর সাথে আবার এটা গুণ আছে, এটার ভ্যালু আবার 3 দেওয়া আছে, এই 3 আর 2 গুণ করলে 6 আর এইটার মান হচ্ছে 3। ওকে, তাহলে এখানে 3 এর কিউব কত? আচ্ছা এদিকে করি, এদিকে 3 এর কিউব হচ্ছে 27 মাইনাস 3 6 কত 18, 27 থেকে 18 বিয়োগ হলে কত? 9। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 9। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট, √3 মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স হলে বের করতে বলছে এক্স কিউব প্লাস এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স কিউব। দেখেই ভয় পাচ্ছে যে আরে এটা আবার কি, এরকম কোনো সূত্র আছে? এটা দেখেই ভয় পাচ্ছে। আর এটাকে একটু সাজায় লেখেন না, এটা কি আছে? এক্স কিউব প্লাস এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স কিউব। একই রকম দেখতে জিনিসগুলো এক পাশে নিয়ে আসেন, তাহলে এই যে এক্স কিউব আর এই 1 বাই এক্স কিউব এক জায়গায় আনেন, তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব প্লাস আছে কি এক্স প্লাস 1 বাই এক্স, রাইট? এখন এই এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এই অংশটাকে ভাঙলে কি হবে? এক্স প্লাস 1 বাই এক্স, হ্যাঁ, প্লাস সরি মাইনাস 3x ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স, রাইট? তার সাথে আবার কিন্তু এখানে এক্স প্লাস 1 বাই এক্স আছে। ওকে, এখন একটু তাকান, এখন আমার এই মান বের করতে গেলে আসলে এই মানগুলো লাগবে, এই মানগুলো মানে যে এক্স প্লাস 1 বাই এক্স, কিন্তু আমার কোশ্চেনে কিন্তু সরাসরি এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু দেওয়া নেই, দেওয়া আছে √3 মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স। এই মাইনাস 1 বাই এক্স ওই পাশে নিয়ে গেলেই তো হয়, তাহলে এই পাশে √3 রেখে দেন, এই পাশে এক্স আছে থাকলো, এই মাইনাস 1 বাই এক্স আসে এই পাশে হবে প্লাস 1 বাই এক্স। তার মানে দেখেন এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু সরাসরি না দিয়ে এরকম একটু ঘুরাই দিছে আপনাকে বাজায় দেখার জন্য। তার মানে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু √3, তো এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু √3 এখানে বসান, তাহলে এটার পরিবর্তে এটা কিউব হবে। এই যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? তাহলে এটার পরিবর্তে হচ্ছে √3, তাহলে √3 এর উপর কিউব আছে, এটা ক্যান্সেল, মাইনাস 3 আর এটার মান হচ্ছে √3, এই যে এটার মান √3 প্লাস এটার মান কত? √3। ওকে, এই √3 এর কিউব করলে হবে 3√3 মাইনাস 3√3 প্লাস √3, এই মাইনাস 3√3 প্লাস √3 কাটা থাকলো শুধু √3, তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে √3। এই নাম্বার অপশন রাইট। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার আসছে, অনেকবার। কিভাবে যে লিখবো এটা, লাল কালার দিয়ে লিখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে কি আসছে দেখেন, এখানে দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু √3 প্লাস √2 আর বের করতে বলছে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব। আগে দেখেন যা বের করতে বলছে সেটা ভাঙলে কি আসে আগে দেখি। এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবকে ভাঙলে আসবে এক্স প্লাস 1 বাই এক্স এর হোল কিউব মাইনাস 3x ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স, রাইট? এটা ভাঙলে কিন্তু এটা আসছে, দ্যাট মিনস এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, মানে এই মানটা বের করতে গেলে আপনার এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু লাগবে। বাট এই কোশ্চেনে কিন্তু এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু দেওয়া নাই, শুধু এক্স এর মান দেওয়া আছে। তাহলে শুধু এক্স এর মান দেওয়া থাকলে এরকম আমরা 1 বাই এক্স এর ভ্যালু ক্রিয়েট করি, মনে আছে না নাই? তাহলে দেওয়া আছে এক্স এর মান হচ্ছে সরি √3 প্লাস √2, আমরা তাহলে 1 বাই এক্স এর ভ্যালুটা কত হবে বলেন, আপনারাই বলেন। আমি কি বলছিলাম, এক্স এর ভ্যালু যদি এরকম দেওয়া থাকে, হ্যাঁ, √3 প্লাস √2 বা √5 প্লাস √7, সেক্ষেত্রে 1 বাই এক্স এর ভ্যালু এইটাই হবে, জাস্ট মাঝখানে মাইনাস চিহ্ন, আর কিছু না। লজিক কি ছিল? লজিক ছিল যে এই রাশি আর এই রাশির বর্গের পার্থক্য যদি 1 হয়, তাহলে √3 স্কোয়ার হচ্ছে 3 আর √2 স্কোয়ার হচ্ছে 2, কারণ এই দুজনের বর্গের বিয়োগফল যেহেতু 1, সুতরাং 1 বাই এক্স এর ভ্যালু এইটাই হবে, জাস্ট মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে, বুঝছেন? এইবার আমার লাগবে কি এক্স প্লাস 1 বাই এক্স, তাহলে এই এক্স আর 1 বাই এক্স যোগ করে নেন, তাহলে অতএব এক্স প্লাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু √3 প্লাস √2, এই যে এক্স এর মান, এবার 1 বাই এক্স এর মান এই যে √3 মাইনাস √2, মাইনাস √2 প্লাস √2 কাটা, তাহলে একটা √3 আর একটা √3 যোগ করলে 2√3, দ্যাট মিনস এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু 2√3। এই এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালুটাই আমাদের দরকার অঙ্কটা সলভ করার জন্য। এবার এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু এই যেখানে বসান, এটার পরিবর্তে বসতেছে 2√3
তার উপর আছে কিউব, এটা এটা ক্যান্সেল, থাকলো 3 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 2√3। এইবার একটু তাকান প্লিজ, সবাই একটু মনোযোগ দেন। এখন এই যে কিউব আছে, এই কিউবটা কার উপর আছে? এই কিউবটা 2 এর উপর আছে, এই কিউবটা √3 উপর আছে। এই 2 আর √3 কিন্তু মাঝখানে গুণ আকারে আছে। তাহলে এই 2 এর মানে এই কিউবটা 2 এর উপর আছে, √3 উপর আছে। তার মানে 2 এবং √3 দুইজনের উপর আলাদা আলাদা করে কিউব করতে হবে। তাহলে 2 এর উপরে কিউব করলে হয় 8, কারণ 2 এর কিউব 8 একবারে, ইন্টু আর এই √3 এর উপরে কিউব করলে হয় 3√3। মনোযোগ দেন প্লিজ। 2 এর উপরে কিউব করলে হবে 8, আর √3 এর উপর কিউব করলে হবে 3√3, মাইনাস 3 আর 2 গুণ করলে 6√3। তাহলে এখানে হচ্ছে 3 আসতে 24√3 মাইনাস 6√3। দেখেন একটু তাকান তো। তাহলে এখানে আছে 24টা √3, এখানে আছে 6টা √3। তাহলে 24টা √3 থেকে 6টা √3 যদি বিয়োগ হয় তাহলে 18টা √3 থাকে না? 18টা √3 থাকে না? 24টা আম থেকে 6টা আম বাদ দেন, তাহলে কয়টা আম থাকে? 18টা আম থাকে। তাহলে 24টা √3 থেকে 6টা √3 বাদ দিলে 18টা √3 মানে 18√3 উত্তর। এই কোশ্চেনের উত্তর হচ্ছে 18√3। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, এবার দেখেন, এখন আপনি যদি না বোঝেন যে ভাই এখানে কিভাবে 18√3 থাকলো, আপনি √3 কমন নেন। √3 কমন নিলে এখানে থাকবে 24, এখানে থাকবে 6। তাইলে √3 আর 24 থেকে 6 গেলে হচ্ছে 18। এই 18 অংশটা সামনে নিয়ে আসেন, তাহলেই তো 18√3 হয়ে গেল। বুঝতে পারছেন বিষয়টা? একভাবে বুঝলেই হলো। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন কি আছে দেখেন তো। x = √3 প্লাস √2 হলে x³ মাইনাস 1/x³ এর ভ্যালু বের করতে বলছে। কিসের মান চাইছে বলেন তো? কিসের মান বের করতে বলছে? x³ মাইনাস 1/x³। এখন দেখতে হবে যে এই মানটা বের করতে গেলে কি লাগে, তারপরে স্টেপ নিতে হবে। বুঝতে পারছেন? আগে তো আমাকে জানতে হবে যে এই ভ্যালুটা বের করতে গেলে আমার কি লাগবে। আমি যদি জানি যে এই ভ্যালুটা বের করতে গেলে কি লাগবে, তখন আমি স্টেপ নিব যে হ্যাঁ এই জিনিসগুলো বের করতে গেলে আমার কি কি করতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে x³ মাইনাস 1/x³, এটা a³ মাইনাস b³। a³ মাইনাস b³ এর কিন্তু ফর্মুলা একটাই, a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, তার মানে এই ভ্যালুটা বের করতে গেলে আমার x মাইনাস 1/x এর ভ্যালু লাগবে। কিন্তু আমার তো শুধু x এর মান দেওয়া আছে, তাহলে x এর মান দেওয়া আছে √3 প্লাস √2। আমার এখন অঙ্কের প্রয়োজনে 1/x এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে 1/x এর ভ্যালুটা বের করেন। তাহলে কি বলছি, x এর ভ্যালু যা দেওয়া আছে 1/x এর ভ্যালু ঠিক তাই হবে, শুধু মাঝখানের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে আমার মাঝখানে এখানে আছে প্লাস, এখানে হবে মাইনাস। কি করে বুঝলাম? এই যে এইটার স্কোয়ার এবং এটার স্কোয়ারের পার্থক্য 1। যখন এই দুইজনের বর্গের পার্থক্য 1 হবে, তখনই কিন্তু কেবল এরকম হবে। আমার কথা কি মনে আছে? গত ক্লাসে বোঝাইছি কিন্তু। এইবার আমার লাগবে কি? আমার x প্লাস 1/x লাগবে নাকি x মাইনাস 1/x লাগবে? আমার লাগবে হচ্ছে x মাইনাস 1/x। তার মানে আমি এখান থেকে x মাইনাস 1/x ক্রিয়েট করবো। তাহলে এটা x মাইনাস 1/x। x এর ভ্যালু কি? √3 প্লাস √3 মাইনাস এই যে মাইনাস, এই যে মাইনাস 1/x। 1/x এর ভ্যালু হচ্ছে √3 মাইনাস √2। তাহলে √3 প্লাস √2 মাইনাস √3, এই মাইনাস আর এই মাইনাস প্লাস √2। এবার √3 কাটা, তাহলে এলে একটা √2, এলে আর একটা √2। দুইটা √2 যোগ করা মানে 2√2। বুঝতে পারছেন? তার মানে x মাইনাস 1/x এর ভ্যালু হচ্ছে 2√2। এই মানটা এখন আমরা এখানে বসাবো। তাহলে x মাইনাস 1/x এর ভ্যালু 2√2, তার উপর আছে কিউব প্লাস x কাটা, এখানে আছে 3 ইনটু এটার মান হচ্ছে 2√2। দেখেন এদিকে তাকান, এই কিউবটা কার উপর আছে? এই কিউবটা 2 এর উপর আছে, এই কিউবটা √2 উপর আছে। এখন 2 এর উপরে কিউব মারলে হবে 8 ইনটু, এখানে ইনটু কেন দিচ্ছি? কারণ এই যে মাঝখানে ইনটু আছে তাই। বুঝছেন? এদিকে তাকান, এদিকে √2 উপরে কিউব। আচ্ছা, √2 উপরে কিউব এর মানে 3টা √2 না? এর মানে 3টা √2 গুণ আছে। তাহলে 2টা √2 মিলে হবে 2, আর পাশে থাকবে আর একটা √2। তার মানে এটা মানে 2√2। আমার কথা কি বুঝছেন? √2 উপরে কিউব মানে 3টা √2 গুণ না, তার মধ্যে 2টা √2 মিলে হবে 2, আর একটা √2 পাশে থেকে যাবে। তাই এইটার উপরে কিউব মারলে হবে 2√2। বুঝতে হবে? 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6√2। তাহলে এখানে হচ্ছে 8 দুগুণে 16√2 প্লাস 6√2। এবার তাকান, এখানে আছে 16টা √2, এখানে আছে 6টা √2। 16টা আর 6টা যোগ করা মানে 22টা, তার মানে 22√2। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 22√2। ক্লিয়ার বিষয়টা? 22√2। ওকে, আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে কি আছে? a = √3 প্লাস √2 হলে
এ কিউব প্লাস 3a প্লাস 3a ইনভার্স অন। এই এ ইনভার্স অন দেখে ভয় পাবে না, এ ইনভার্স অন মানে হচ্ছে 1/a ঠিক আছে। আবার এ ইনভার্স 3 দেখে ভয় পাবেন না, এ ইনভার্স 3 মানে হচ্ছে 1/a কিউব। তার মানে এইগুলা দেওয়া আছে এইভাবে আপনাকে একটু কনফিউজ করে দেওয়ার জন্য এটার মান চাইছে। তাহলে এই পুরো রাশির মান চাইছে, দেখি এই পুরো রাশি আসলে কি, এ কিউব প্লাস থ্রাইস এ প্লাস 3a ইনভার্স অন প্লাস এ ইনভার্স 3। এখন এটা হচ্ছে এ কিউব, কিউবগুলো এক জায়গায় নিয়ে আসি, হ্যাঁ একই টাইপের গুলো এক জায়গায় নিয়ে আসি। আর এই জিনিসটা হচ্ছে 1/a কিউব, এক জায়গায় আনলাম, এই যে এইটুক আর এইটুক, এটা মানে 1/a কিউব না, সেই জিনিসটাকে এখানে নিয়ে আসছি। প্লাস এই এখান থেকে এইটুক থেকে 3 কমন আছে, দেখেন এইখানে 3 আছে, এখানে 3 আছে, 3 কমন আছে, 3 কমন নিলে এখানে থাকবে a প্লাস এখানে a ইনভার্স মানে 1/a। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই রাশিটাকে ভেঙে আসলে এই রাশিটাকে সিম্পলিফাই করলে আসলে এরকম আসছে। তার মানে এই পুরো রাশির মান বের করতে গেলে আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে a প্লাস 1/a এর ভ্যালু লাগবে। এর মধ্যেও কিন্তু এই যে a কিউব প্লাস b কিউব, এর মধ্যেও কিন্তু এটাকে ভাঙলেই কিন্তু এখানে আসবে a প্লাস b এর হোল কিউব, অর্থাৎ এর মধ্যেও কিন্তু আমার a প্লাস 1/a এর লুকায় আছে। তার মানে আমার এই রাশির মান বের করতে গেলে a প্লাস 1/a এর ভ্যালু লাগবে। এই a প্লাস 1/a এর ভ্যালু কেমনে বের করবো? এই যে এর মান দেওয়া আছে, a ইজ ইকুয়াল টু √3 প্লাস √2। তাহলে আমার অঙ্কের প্রয়োজনে 1/a রাশিটার মান লাগবে। এর মান যদি এইটা হয় তাহলে 1/a এর মান হবে √3 মাইনাস √2। এবার এই দুইটা যোগ করলেই তো আমার a প্লাস 1/a চলে আসতেছে। আমার কথা কি বুঝছেন? এ হচ্ছে √3 প্লাস √2, এই যে, আর 1/a হচ্ছে √3 মাইনাস √2, এই মাইনাস √2 প্লাস √2 কাটা, তাহলে এখানে একটা √3 আর একটা √3, তাহলে 2√3 থাকলো। তার মানে a প্লাস 1/a এর ভ্যালু হচ্ছে 2√3। দ্যাট মিনস এবার আমি এটাকে সিম্পলিফাই করি, a প্লাস 1/a কে ভাঙলে a প্লাস 1/a এর হোল কিউব, এই যে a কিউব প্লাস b কিউবের সূত্র মাইনাস 3ab ইন্টু a প্লাস b প্লাস 3 ইন্টু a প্লাস 1/a। দেখেন বোঝেন কিনা, এই যে এটা সূত্র হচ্ছে যে এখান থেকে এইটুক, আর এইটুক কিন্তু এখানে ছিল, এখন এটা কাটা। একটা জিনিস খেয়াল করছেন, 3 ইন্টু a প্লাস b এখানে আছে, আর এখানে আছে মাইনাস 3 ইন্টু a প্লাস b। তার মানে এগুলো মান বসায় খালি পণ্ডশ্রম করবেন না, কারণ এইটুক আর এইটুক কেটে যাবে, কারণ এই 3 ইন্টু a প্লাস b এর আগে প্লাস, আর এখানে 3 ইন্টু a প্লাস b এর আগে মাইনাস, তার মানে একটু কাটা, তাহলে শুধু a প্লাস 1/a এর হোল কিউব থাকতেছে। ক্লিয়ার? আর এই a প্লাস 1/a এর ভ্যালু হচ্ছে 2√3, তাহলে এটার পরিবর্তে বসাবেন 2√3 তার উপরে কিউব। এখন এই 2 এর এই কিউবটা কার উপর আছে? এই কিউবটা 2 এর উপর আছে, √3 এর উপর আছে। 2 এর উপরে কিউব করলে হবে 8, মাঝখানে গুণ আছে তাই গুণ দেব, √3 এর উপরে কিউব করলে হবে 3√3, তাহলে 3 আসছে 24√3, তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 24√3। ক্লিয়ার সেটা? 24√3। ওকে, এবার আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে কি আছে? এক্স স্কোয়ার প্লাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো বুঝতে হবে, কনসেপ্ট না বুঝলে এগুলো কিন্তু ভুল করে চলে আসা লাগবে। কি দেওয়া আছে দেখেন, দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালু হচ্ছে 3, আর বের করতে বলছে x⁻6 প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব। আচ্ছা, এই রাশিটাকে একটু সিম্পলিফাই করে দেখি তো আসলে এটা কি। x⁻6 প্লাস 1 ডিভাইডেড বাই x কিউব, একটু ভেঙে দেন। এই x কিউব দ্বারা কাকে ভাগ আছে? x কিউব দ্বারা এটাকেও ভাগ আছে, x কিউব দ্বারা এটাকেও ভাগ আছে, তাই ভাগ করে দেখি। x⁻6 কে যদি x কিউব দিয়ে ভাগ করেন, তাহলে এই 6টা থেকে যদি 3টা কেটে যায়, তাহলে থাকবে উপরে 3টা প্লাস, এই যে প্লাস আছে প্লাস দিলাম, উপরে 1 আছে 1 দিলাম, নিচে দিলাম x কিউব। তার মানে এই জিনিসটা আসলে x কিউব প্লাস 1/x কিউব। দেখছেন? তার মানে আপনাকে একটু বাজায় দেখলো যে আসলে একটু ঘুরাই দিলে পারে কিনা। এবার দেখেন, তাই এটাকে ভাঙলে কি হবে? এটাকে ভাঙলে হবে x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x। দ্যাট মিনস আমার এই রাশির মান বের করতে গেলে x প্লাস 1/x এর ভ্যালু লাগবে। সবাই মনোযোগ দেন প্লিজ, খুবই মনোযোগ দিতে হবে। আমার ভ্যালু, এই জিনিসটার মান বের করতে গেলে আমার x প্লাস 1/x এর ভ্যালু লাগবে, যেভাবেই হোক x প্লাস 1/x এর ভ্যালু বের করতে হবে। বাট আমার কোশ্চেনে সরাসরি x প্লাস 1/x এর ভ্যালু দেওয়া নাই, আমার দেওয়া আছে কি? দেওয়া আছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। আমার ভ্যালু দেওয়া আছে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, বাট আমার কোশ্চেন সলভ করতে লাগবে x প্লাস 1/x। তাহলে আমি কি করবো? তাহলে আমি অঙ্ক ফেলে আসবো না? তাহলে নিশ্চয়ই এখান থেকে কোনো না কোনো ভাবে x প্লাস 1/x এর ভ্যালু বের করা যাবে। এই যে এর মধ্যেই তো x প্লাস 1/x লুকায় আছে। a স্কোয়ার প্লাস b স্কোয়ার কি? a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 3। ঠিক আছে? এইবার আমার এই যে মানটা লাগবে, তাহলে এখানে এসে -2, এই -2 এই পাশে চলে যাবে, তাহলে এই পাশে কি থাকবে? x প্লাস 1/x এর হোল স্কোয়ার, এই পাশে 3, এই -2 এই পাশে যায় যোগ হয়ে হবে 3 আর 2 5।
এখন এই স্কোয়ার টাইপ এসে রুট করে দেন, কারণ আমার এক্স প্লাস ওয়ান বাই এক্স শুধু এই ভ্যালুটা লাগবে, স্কোয়ার টাইপ এসে রুট করেন, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এই স্কোয়ার এসে রুট হয়ে রুট 5, সামনে প্লাস মাইনাস দিতে হবে, যেহেতু অপশনে কোনো প্লাস মাইনাস নাই তাই প্লাস মাইনাস দিচ্ছি না। ওকে, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু রুট 5 বেরোইছে, এই মানটা এখন এখানে বসাই দেন, এটার মান হচ্ছে রুট 5, তার উপর আছে কিউব, এটা ক্যান্সেল, তাহলে -3 ইন্টু এটার মান হচ্ছে রুট 5। তাহলে দেখেন রুট 5 এর উপর কিউব, মানে এখানে কয়টা রুট 5? 3টা রুট 5 গুণ আকারে আছে, 3টা রুট 5 গুণ আকারে আছে, তাহলে 3টা রুট 5 গুণ করলে 2টা রুট 5 মিলে হবে 5, আর একটা রুট 5 পাশে থেকে যাবে, -3 রুট 5। খেয়াল করেন এখানে আছে 5টা রুট 5, এখানে 3টা রুট 5, 5টা রুট 5 থেকে 3টা রুট 5 চলে গেলে 2টা রুট 5, তার মানে হচ্ছে 2 রুট 5। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 2 রুট 5। ক্লিয়ার বিষয়টা? ওকে, নেক্সট। আচ্ছা, এটা করেন তো আপনারা, দেখি কি অবস্থা, এটা করেন তো, এটা একটু কাজ দিলাম, আপনারা একটু করেন, আমি একটু পানির বিরতি নিলাম। দেখেন এখানে একটু তাকাবেন প্লিজ, এই কোশ্চেনটা একটা ট্রিকি কোশ্চেন, খুবই ট্রিকি একটা কোশ্চেন, অনেকে এটা ভুল করে। কি ভুল করে আমি একটু বলবো আজকে, প্লিজ একটু তাকান, এবং কেন ভুল হয় সেটাও আমি এক্সপ্লেইন করবো, যাতে আপনি মাথায় রাখতে পারেন যে এই ভুলটা হতে পারে। কি বের করতে বলছে? বের করতে বলছে a কিউব প্লাস 1/a কিউব। এখন মান দেওয়া আছে কিসের? a মাইনাস 1/a। তখন এই a কিউব প্লাস b কিউবের সূত্র তো ভাই এইটা, a প্লাস 1/a এর হোল কিউব মাইনাস 3a ইন্টু 1/a ইন্টু a প্লাস 1/a। অর্থাৎ এই মানটা বের করতে গেলে আমার a প্লাস 1/a এর ভ্যালু লাগবে, কিন্তু আমার দেওয়া আছে কি a মাইনাস 1/a। তার মানে আমাকে এই a মাইনাস 1/a এর ভ্যালুটাকে ব্যবহার করে যেভাবেই হোক a প্লাস 1/a এর ভ্যালুটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, সেটা তো খুবই সহজ, a মাইনাস b ভ্যালু দেওয়া থাকলে a প্লাস b মান আমরা 4ab থেকে যে সূত্রগুলো পাইছিলাম সেখান থেকে বের করি। কিন্তু এখানে মানুষ একটা ভুল করে, মানুষ এটা চিন্তাই করে না। মানুষ যেটা করে, তারা চিন্তা করে, দেখেন এদিকে তাকান প্লিজ, যে a মাইনাস b এর ভ্যালু যেহেতু দেওয়া আছে তখন এটাকে লেখে, আচ্ছা যেহেতু এইটার মাইনাসের ভ্যালু দেওয়া আছে তখন এটাকে লেখে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a, এটা লেখে। এটা ভুল। তারা মনে করে যে মাইনাসের মান দেওয়া আছে তাই মাইনাসের সূত্র লিখছে। ভাইয়া a প্লাস b হোল কিউব, a কিউব প্লাস b কিউবের মাইনাসের কোনো ফর্মুলাই নাই। তারা এটা কেন মনে করে? ওই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের দুইটা সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তখন বলে যে a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা অনুসিদ্ধান্ত, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তার মানে কখন কোনটা ব্যবহার করব? অঙ্কে যে মান দেওয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করবে। অঙ্কে যদি a প্লাস b এর মান দেওয়া থাকে তাহলে এটা, অঙ্কে যদি a মাইনাস b এর মান দেওয়া থাকে তাহলে এটা। এই কনসেপ্টকে কাজে লাগায় তখন দেখ বলে যে অঙ্কে যেহেতু a মাইনাস b এর মান দেওয়া আছে তখন এখানে মাইনাসের সূত্র বসা দিছে। ভাইয়া বর্গের এই a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত দুইটা ঠিক আছে, বাট ঘনের a কিউব প্লাস b কিউবের সূত্র একটাই। এই ভুলটা যেন হয় না, এই ভুল হইলেই সেটা অপশনে থাকবে, টেনশন করেন না, আপনার জন্য অপশন রেডি আছে। কারণ অঙ্ক করে উত্তর না মিললে তো আপনি হতাশ হয়ে যাবেন, এই জন্য অপশনে ওরা রেডি করে রাখছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আপনি দেখেন, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b এর হোল কিউব
মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ক্লিয়ার? তার মানে আপনি বুঝে গেছেন এই মানটা বের করতে গেলে a প্লাস 1 বাই এর ভ্যালু লাগবে, যেভাবেই হোক a প্লাস 1 বাই এর ভ্যালু বের করতে হবে। কিন্তু a প্লাস 1 বাই এর ভ্যালুটা দেওয়া নাই, দেওয়া আছে কি a মাইনাস 1 বাই a ইজ ইকুয়াল টু 3। এখন a মাইনাস 1 বাই এর ভ্যালুকে ব্যবহার করে আমাকে a প্লাস 1 বাই এর ভ্যালু বের করতে হবে। তার জন্য আমাকে এই যে এই সূত্র a প্লাস 1 বাই এর হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস 1 বাই এর হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্র ব্যবহার করতে হবে। মনে আছে আপনাদের বলছিলাম যদি a মাইনাস b এর ভ্যালু দেওয়া থাকে a প্লাস b বের করতে হয়, a প্লাস b এর ভ্যালু দেওয়া থাকে a মাইনাস b বের করতে গেলে এই সূত্র। ওকে, এবার তাকান, এটার ভ্যালু দেওয়া আছে √3, এটা তো 3 তার উপর স্কয়ার প্লাস এটা কাটা 4, তাহলে 3 স্কয়ার 9, 9 আছে 13, অর্থাৎ a প্লাস 1 বাই এর হোল স্কয়ার এটার মান 13। কিন্তু আমার তো a প্লাস 1 বাই লাগবে, তাহলে এই স্কয়ারটা পাশে রুট করলে a প্লাস 1 বাই এর ইকুয়াল টু √13, সামনে দিবেন প্লাস মাইনাস, যেহেতু অপশনে প্লাস মাইনাস নাই তাই আমরা প্লাস মাইনাস দিচ্ছি না। তাহলে a প্লাস 1 বাই এর ভ্যালু √13, অর্থাৎ a মাইনাস 1 বাই এর ভ্যালু থেকে a প্লাস 1 বাই এর ভ্যালু বের করলাম। কেন? অঙ্ক করার প্রয়োজনে, কারণ এই অঙ্কে আমার a প্লাস 1 বাই এর ভ্যালু লাগবে, a মাইনাস 1 বাই এর ভ্যালু দিয়ে হবে না। তাহলে এটার পরিবর্তে √13 বসান, মাইনাস 3 a কাটা, আর এই যে এইটার ভ্যালু হচ্ছে √13। এবার তাকান √13, তাহলে √13 উপর কিউব মানে 3টা √13 মধ্যে 2টা √13 কে গুণ করলে হবে 13, আর পাশে থাকবে আরেকটা √13 মাইনাস 3√13। তাহলে এটা 13টা √13 আর এটা হচ্ছে 3টা √13, 13টা √13 থেকে 3টা √13 চলে গেলে 10টা √13 থাকবে, তাহলে 10টা √13। ক্লিয়ার বিষয়টা? এখানে 13। আপনারা কি আমার কনসেপ্টটা বুঝছেন যে কেন এখান থেকে মানে a মাইনাস b এর ভ্যালু থেকে কেন a প্লাস b এর ভ্যালু বের করলাম? a মাইনাস b ভ্যালু দিয়ে অঙ্ক হতো না, না, কারণ ঘনের সূত্রে এখানে প্লাস আছে মানে আপনাকে প্লাসের সূত্রই ব্যবহার করতে হবে, এখানে মাইনাস থাকলে মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে। ঘনের অনুসিদ্ধান্ত তো একটাই। আমার কথা ক্লিয়ার হয়েছে কিনা বলেন প্লিজ, নাহলে কিন্তু ভুল হবে। অনেকেই কিন্তু এই কাজটা করছে, এখানে প্লাস দেখে বলছে যে এখানে যেহেতু মাইনাসের মান দেওয়া আছে তাই প্লাসের পরে এখানে মাইনাস দিছে, এখানে প্লাস দিয়ে মনে করছে তার সূত্র ঠিক আছে। না না, a কিউব প্লাস b কিউবের সূত্রই একটা, মাইনাসের কোনো এই মাইনাসের কোনো অনুসিদ্ধান্ত নাই যে, বুঝছেন? কোশ্চেন আছে কি এইটা যেন ভুল না হয়। মানে a কিউব প্লাস b কিউবের ভ্যালু বের করতে গেলে a প্লাস b লাগবে, a প্লাস b দেওয়া থাকলে গুড, না থাকলে ভেরি গুড। কেন? কারণ এটা থেকে বের করা যাবে। ঠিক আছে, ওকে। এবার আমি চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নে কি বলছে? a স্কয়ার মাইনাস √3a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে a কিউব প্লাস 1 বাই a কিউব। কি চাইছে বলেন? a কিউব প্লাস 1 বাই a কিউব, এটার ভ্যালু চাইছে। এখন এটা বের করতে গেলে কি লাগে দেখি। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b এর হোল কিউব। এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আচ্ছা, মাইনাস 3ab ইন্টু a প্লাস b। ঠিক আছে, আচ্ছা, তার মানে এই মানটা বের করতে গেলে আমার a প্লাস 1 বাই, অর্থাৎ a প্লাস 1 বাই এই মানটা লাগবে। এখন এই মানটা কিন্তু আমার কোশ্চেনে সরাসরি দেওয়া নাই, তার মানে আমার বুঝতে হবে এখান থেকে এই মানটা ক্রিয়েট করা যাবে, এখান থেকে এই মানটা ক্রিয়েট করা যাবে। এই যে a স্কয়ার মাইনাস √3a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। উভয় পাশে a দ্বারা ভাগ করেন, ওই যে বর্গের সূত্রে করতাম, এরকম থাকলে a প্লাস 1 বাই বের করতাম। তাহলে উভয় পাশে a দ্বারা ভাগ, a দ্বারা ভাগ, উভয় পাশে যা করবেন উভয় পাশে। তাহলে এই পাশে a দ্বারা ভাগ করবো, তাহলে a স্কয়ার মাইনাস √3a প্লাস 1 ডিভাইডেড বাই a, এই পাশে হচ্ছে 0 ডিভাইডেড বাই a। এখন এই a দিয়ে এইটাকেও ভাগ আছে, a দিয়ে এটাকেও ভাগ আছে, a দিয়ে এটাকেও ভাগ আছে। a স্কয়ারকে a দিয়ে ভাগ করলে থাকবে a, মাইনাস ছিল দিলাম, এই a আর a কেটে থাকবে √3 প্লাস ছিল দিলাম, এই 1 কে a দিয়ে ভাগ করলে 1 বাই a, 0 কে যা দিয়ে ভাগ করেন 0 হবে। তাহলে এই হলো a প্লাস থাকলো 1 বাই a, এই মাইনাস √3 এর পাশে গেলে প্লাস √3। দ্যাট মিনস a প্লাস 1 বাই এর ভ্যালুটা দেওয়া ছিল না, ঘুরাই দেওয়া ছিল, এখান থেকে আমরা a প্লাস 1 বাই বের করলাম। এই মানটা এখন এখানে বসাই দিলে আমাদের উত্তর চলে আসবে। ঠিক আছে, তাহলে a প্লাস 1 বাই এর পরিবর্তে বসান √3, তার উপর আছে কিউব মাইনাস এটা ক্যান্সেল থাকলো 3, আর এটার মান হচ্ছে √3। এখন √3 এর উপর কিউব দিলে 3√3, আর এখানে আছে 3√3 কাটা, তাহলে উত্তর 0। তাহলে এই কোশ্চেনের উত্তর হচ্ছে 0। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন, x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3x স্কয়ার হলে x কিউব প্লাস 1 বাই x কিউবের ভ্যালু কত? কি বের করতে বলছে দেখেন,
এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব। তাহলে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব, এটাকে ভাঙলে কি লেখা যায়? এক্স প্লাস 1 বাই এক্স এর হোল কিউব মাইনাস 3x ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স, রাইট? তার মানে এই ভ্যালুটা বের করতে গেলে আমার এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু লাগবে, বাট কোশ্চেনে সরাসরি এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু নাই। এই জিনিসটাকে আমার ভেঙে চুরে কোনো না কোনোভাবে এক্স প্লাস 1 বাই এক্স ক্রিয়েট করতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3x স্কোয়ার। প্রথমে এই স্কোয়ারটা এই পাশে রুট করেন, তাহলে এই পাশে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস 1, এই পাশে থাকলে এক্স স্কোয়ার প্লাস 1, এই স্কোয়ারটা এই পাশে যে রুট হবে, রুট হয়ে পুরোটার উপর রুট হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু এই 3 এর উপরে রুট থেকে যাবে, আর এক্স এর উপর যেহেতু স্কোয়ার আছে, এই স্কোয়ার আর রুট কেটে শুধু এক্স হবে। এইবার উভয় পাশে এক্স দ্বারা ভাগ, এইবার উভয় পাশে এক্স দ্বারা ভাগ। তাহলে এই পাশে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু রুট 3x ডিভাইডেড বাই এক্স। দেখেন এই এক্স দিয়ে এটাকে ভাগ করলে থাকবে এক্স, প্লাস আছে প্লাস দিলাম, এটা 1, নিচে আছে এক্স, এই এক্স এক্স কেটে রুট 3, তার মানে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু রুট 3। এটা দেওয়া ছিল না সরাসরি, আমরা বের করলাম। এই এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু রুট 3 এখানে বসান, তো এটার পরিবর্তে রুট 3, তার উপর আছে কিউব, এটা এটা কাটা থাকলো এখানে মাইনাস 3 ইন্টু এটার মান হচ্ছে রুট 3। রুট 3 এর উপর কিউব দেওয়া মানে 3টা রুট 3, 3টা রুট 3 গুণ করলে 3 রুট 3 মাইনাস 3 রুট 3, তাহলে উত্তর কত? 0। 3 রুট 3, 3টা রুট 3 থেকে 3টা রুট 3 বিয়োগ মানে 0। ক্লিয়ার? ওকে, এবার দেখেন ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এটা কি হবে দেখেন, সবাই একটু তাকাবেন। আমার নির্ণয় করতে বলছে কি এক্স কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব। এটা ভাঙলে কি পাবেন? একটু তাকাবেন প্লিজ, ভুল কিন্তু এইসব জায়গাতে হয়। এটা ভাঙলে পাবেন এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল কিউব প্লাস 3x ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স। অর্থাৎ এই ভ্যালুটা বের করতে গেলে আমার এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু লাগবে। এক্স প্লাস 1 বাই এই এ কিউব মাইনাস বি কিউবের কিন্তু এখানে কোনো প্লাসের সূত্র নাই। অনেকে এখানে প্লাস দিয়ে, এখানে মাইনাস দিয়ে, এখানে প্লাস দিয়ে করে না, এরকম কোনো সূত্র নেই। এ কিউব মাইনাস বি কিউবের এই মাইনাসেরই সূত্র আছে, প্লাসের কোনো সূত্র নেই। যেমন একটু আগে দেখা আসলাম এ কিউব প্লাস বি কিউবের এখানে কোনো মাইনাসের সূত্র নেই, মনে আছে? কারণ এই মানটা বের করতে গেলে এক্স মাইনাস 1 বাই এক্স লাগবে, কিন্তু এখানে এক্স মাইনাস 1 বাই এক্স দেওয়া নাই, এখানে ঘুরায় পেঁচায় দেওয়া আছে। দেখি এখান থেকে কিছু একটা বের করা যায় কিনা। প্রথমে এই স্কোয়ারটা এই পাশে রুট করেন, তাহলে এই পাশে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু, এই স্কোয়ারটা রুট করলে দেখেন স্কোয়ারটা রুট করলে 5 এর রুট হয় না, তাই রুট 5 থাকবে, আর এক্স স্কোয়ারের রুট হয়ে এক্স থাকবে একবার আস্তে আস্তে লাইন স্কিপ করতে হবে। এখন উভয় পাশে এক্স দ্বারা ভাগ করেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স রুট 5x ডিভাইডেড বাই এক্স। এই এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ করলে শুধু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, এক্স এক্স কাটা থাকলো রুট 5। দ্যাট মিন এক্স প্লাস 1 বাই এক্স হচ্ছে রুট 5, কিন্তু আমার অঙ্ক সলভ করতে লাগবে এক্স মাইনাস 1 বাই এক্স, বাট আমার আসছে কি এক্স প্লাস 1 বাই এক্স। নো প্রবলেম, এই এক্স প্লাস 1 বাই এক্স কে ব্যবহার করে আমরা তো এক্স মাইনাস 1 বাই এক্স বের করতেই পারি। আমি বলছিলাম যে এ প্লাস বির মান দেওয়া থাকলে আমরা চাইলেই এ মাইনাস বি বের করতে পারবো, এ মাইনাস বির মান দেওয়া থাকলে চাইলেই এ প্লাস বি বের করতে পারবো। কোন সূত্র দিয়ে? ওই যে 4ab থেকে যে দুইটা সূত্র আসছে, তো এইটার সাহায্যে আমরা এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু বের করবো। এখানে লিখবেন না, আমরা জানি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 4x ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স। তো এটার ভ্যালু কত? এই রুট 5, তাহলে রুট 5 এর স্কোয়ার মাইনাস 4, এটা ক্যান্সেল, রুট 5 এর স্কোয়ার হচ্ছে 5 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1। তার মানে কার মান? অর্থাৎ এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু হচ্ছে 1। এক্স মাইনাস 1 বাই এক্স এর স্কোয়ারের ভ্যালু 1, কিন্তু আমার তো চাইছে এক্স মাইনাস 1 বাই এক্স, তাহলে এই স্কোয়ারটা ওই পাশে যে রুট হবে, তাহলে এই পাশে থাকবে কি এক্স মাইনাস 1 বাই এক্স, আর এই স্কোয়ারটা যে রুট হবে 1 এর উপরে রুট হলে তো 1ই হয়, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস রুট 1, কিন্তু যেহেতু অপশনে প্লাস মাইনাস নাই তাই শুধু আমরা প্লাস নিব, x ইকুয়াল টু 1। তার মানে এইটার মান হচ্ছে 1, x মাইনাস 1 বাই x এর ভ্যালু 1, তো এটার পরিবর্তে বসাবো 1, তার উপর আছে কিউব প্লাস এটা কাটা, এটা হচ্ছে 3 ইনটু এটার মান হচ্ছে 1, 1 এর উপর কিউব দিলে 1 হয়, 3 অক্ষে 3 হয়, 3 আর 1 কত হয়? 4 হয়। ওকে, হ্যাঁ দেখছেন একটু ঘুরায় পেঁচা দিবে, কিন্তু এখন এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে এখানে এই সূত্রই ভুল করে, খেয়াল রাখবেন। যদি x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়, তবে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের ভ্যালু কত? আগে দেখবেন কি নির্ণয় করতে বলছে, কি এক্স কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব। এখন এটা ভাঙলে কি পাওয়া যায় দেখি তো, এক্স প্লাস 1 বাই এক্স এর হোল কিউব মাইনাস 3x ইন্টু 1 বাই এক্স ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স।
তার মানে এটার মান বের করতে গেলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু লাগবে। তো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু এখানে সরাসরি দেওয়া নাই, এটাকে কোনো না কোনো ভাবে সিস্টেম করে এক্স প্লাস ওয়ান বাই এক্স বানাই ফেলতে হবে। তাহলে আছে কি এখানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমি বলছিলাম যদি পাওয়ার 4 থাকে তখন এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে বলছিলাম, যদি পাওয়ার 2 থাকে তখন এক্স দিয়ে ভাগ করতে বলছিলাম। যেহেতু এখানে পাওয়ার 4 আছে তাই এক্স স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, এক্স স্কোয়ার দ্বারা ভাগ। এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে এখানে আছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার দিয়ে দেখেন এই এক্স স্কোয়ার কিন্তু এখানেও ভাগ আছে, এখানেও ভাগ আছে, এখানেও ভাগ আছে। এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 4 থেকে 2টা চলে গেলে থাকবে এক্স স্কোয়ার, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, এই এক্স স্কোয়ার কেটে হয়ে যাবে 1, এখানে প্লাস আছে প্লাস দিলাম, এই আছে 1 দিলাম আর নিচে আছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 কে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে 0। তাহলে এক্স স্কোয়ার এই যে প্লাস 1 বাই এক্স স্কোয়ার থেকে গেল, এই মাইনাস 1 ওই পাশে যা হবে প্লাস 1। তার মানে আমি এটা ভেঙে কেবল এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু পাইছি, বাট আমার এই মানটা বের করতে গেলে তো এক্স প্লাস 1 বাই এক্স লাগবে। তার মানে এখনো আমার এখানে কাজ শেষ হয়নি, মানে এইটাকে সিম্পলিফাই করে আরো সিম্পলিফাই করতে হবে, কারণ আমার এক্স প্লাস 1 বাই এক্স লাগবে। তাহলে এটাকে দেখেন, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে ভাঙা যায় না? এটার মধ্যে কিন্তু আছে লুকায়ে এই যে এক্স প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1 বাই এক্স ইজ ইকুয়াল টু এই পাশে আছে 1, এটা ক্যান্সেল। আমার এই যে এইটুক লাগবে, এই জন্য এটাকে আবার ভাঙছি, বুঝছেন? তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার, এই কাছে মাইনাস 2, এই মাইনাস 2 এই পাশে চলে যাবে, এই 1 এর সাথে এই 2 যায় যোগ হয়ে হবে 3, এই স্কোয়ারটা এই পাশে যে রুট হবে, অর্থাৎ এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু এই স্কোয়ারটা রুট হলে √3। তার মানে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু √3। আমার এই মানটাই দরকার ছিল, বুঝছেন? তাহলে এই যে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু হচ্ছে √3, তার উপর দিলাম কিউব মাইনাস এটা ক্যান্সেল থাকলো 3 ইন্টু এটার ভ্যালু হচ্ছে √3। তাই √3 এর কিউব করলে হবে 3√3 মাইনাস 3√3, 3√3 থেকে 3√3 চলে গেলে 0, তাহলে উত্তর হচ্ছে 0। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু লিখে রাখবেন। হ্যাঁ, হয়েছে এটা। নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট x প্লাস y ইজ ইকুয়াল টু 2, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 4, x কিউব প্লাস y কিউব কত? আগে দেখতে হবে কিসের মান বের করতে বলছে, সবসময় কিন্তু এটাই সিস্টেম। আগে দেখতে হবে যে কিসের মান বের করতে বলছে, তারপর দেখতে হবে যে ওই মানটা বের করতে গেলে আসলে কি কি লাগে, যা যা লাগবে সেই মানগুলো দেওয়া আছে কিনা। যদি সব দেওয়া থাকে তাহলে তো গুড, আর যদি দেওয়া না থাকে তাহলে দেখতে হবে যে যে মানগুলো মিসিং আছে সেই মানগুলো বের করতে হবে আবার। এটাই নিয়ম, সব অঙ্ক করার এটাই নিয়ম, ঠিক আছে? সব অঙ্ক এইভাবেই করতে হয়। হ্যাঁ, তাহলে আমরা বের করবো কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা ভাঙলে কি কি পাওয়া যায় দেখি, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব মাইনাস থ্রাইস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। দ্যাট মিনস এইটার মান বের করতে গেলে আমার কি কি লাগছে দেখেন, এক্স প্লাস ওয়াই লাগবে, এক্স প্লাস ওয়াই লাগবে, আর এক্স ওয়াই লাগবে। এখন আমরা দেখি সবকিছু দেওয়া আছে কিনা। আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এক্স প্লাস ওয়াইটা দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি এক্স ওয়াই এর ভ্যালুটা এখানে মিসিং। তার মানে এই মানটা বের করতে গেলে আমার এক্স ওয়াই এর মান বের করতে হবে, এখান থেকে কোনো না কোনো ভাবে এক্স ওয়াই বের করে নিয়ে আসতে হবে। এক্স ওয়াই বের করার জন্য আপনি এখান থেকেও কাজ শুরু করতে পারেন, এখান থেকেও কাজ শুরু করতে পারেন, আপনার যেখানে ইচ্ছা আপনি এখান থেকেই শুরু করেন। আচ্ছা এটা নেন যান, আচ্ছা এটাই নেন, কোন আচ্ছা এটা নেন, দুটা দিয়ে করা যাবে, আমি দেখা দিচ্ছি। ইজ ইকুয়াল টু 4। আমার যেহেতু এক্স ওয়াই এর ভ্যালু লাগবে, তাহলে এই জিনিসটাকে যদি আমি ভাঙি এর মধ্যেই কিন্তু এক্স ওয়াই লুকায় আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে কি লেখা যায় না, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এই যে এর মধ্যেই এবি লুকাই ছিল। এই এক্স প্লাস ওয়াই এর মান দিয়ে আছে 2, তাহলে এটা 2, তার উপর আছে স্কোয়ার মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 4। তাহলে এটা হচ্ছে 4 মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 4। যেহেতু এক্স ওয়াই বের করবেন, এক্স ওয়াই রেখে দেন আর বাকিগুলো পার করেন, তাহলে 4 ওই পাশে চলে যাবে, তাহলে এই পাশে থাকবে মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 4, এই 4 ওই পাশে যাবে মাইনাস, তাহলে মাইনাস 2xy ইজ ইকুয়াল টু 0। তাহলে xy কত 0, এই মাইনাস 2 এই পাশে গুণ আছে, এই পাশে মাইনাস 2 ভাগ হলো, তো 0 কে যা দিয়ে ভাগ করেন 0। দ্যাট মিনস xy এর ভ্যালুটা 0। এই xy এর ভ্যালুটা দেওয়া ছিল না, টেকনিক্যালি বের করে ফেললাম। এইবার আমরা এই x প্লাস y এর ভ্যালু আছে 2 বসান, মাইনাস 3 ইন্টু এই xy এর ভ্যালু হচ্ছে 0 ইন্টু এটার মান কত 2, তাহলে 2 এর কিউব 8। এখন 3 এর সাথে যেহেতু 0 গুণ আছে, এটা যাই গুণ করেন এটা 0 হবে, তো 8 থেকে 0 বিয়োগ হলে 8ই হয় উত্তর, তাহলে উত্তর হচ্ছে 8। ক্লিয়ার? বুঝতে হবে। হ্যাঁ,
আচ্ছা, এখন অনেকে বলছে ভাই এইখান থেকে যে এক্স ওয়াই বের করলেন এখান থেকে করা যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই আপনার ইচ্ছা। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। তো এই উভয় পাশে যদি বর্গ করে দেই তারপরে সূত্র ফেললে কিন্তু এর মধ্যেও এক্স ওয়াই আছে, তাহলে উভয় পাশে আগে বর্গ করেন, উভয় পাশে বর্গ করে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইজ ইকুয়াল টু 4। হ্যাঁ, এই যে এইটুকের মান দিয়ে আছে 4, তাহলে এইটুকের মান হচ্ছে 4 প্লাস এখানে 2xy থেকে গেল ইজ ইকুয়াল টু 4। এই 4 এই পাশে যোগ আছে ওই পাশে বিয়োগ হবে, তাহলে এই পাশে থাকবে 2xy। এই 4 থেকে এই 4 বিয়োগ হলে হয়ে গেল 0। তাহলে এখান থেকে xy রেখে দিলাম, এই 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, 0 কে 2 দিয়ে ভাগ করলে 0। এই যে এখান থেকে xy এর মান বের হবে 0। হ্যাঁ, এবার নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে কি দেওয়া আছে দেখেন, a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু 56, a মাইনাস b ইকুয়াল টু 2 বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার কত? আগে দেখতে হবে কি বের করতে বলছে, বের করতে বলছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার এর সূত্র কি? a স্কোয়ার প্লাস b স্কোয়ার ভেঙে আপনি লিখতে পারেন a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার লিখতে পারেন এই এটা 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 সমান লিখতে পারেন, এই যে এটা সমান লিখতে পারেন, সরি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কারণ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত দুইটা। এখন এইটা লিখবো না এটা লিখবো, এটা ডিপেন্ড করবে কিসের মান দেওয়া আছে। আমি কোশ্চেনে দেখতে পাচ্ছি a মাইনাস বির মান দেওয়া আছে, সুতরাং আমরা এইটা ব্যবহার করবো, এটা ব্যবহার করবো না। আমার কথা কি বুঝাইতে পারছি? তাই এটাকে আমরা লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাইলে আমার এই মানটা বের করতে গেলে a মাইনাস বির মান লাগবে, a বির মান লাগবে, কিন্তু আমি কোশ্চেনে দেখতে পাচ্ছি a মাইনাস বির ভ্যালু দেওয়া আছে কিন্তু কোথাও a বির ভ্যালু দেওয়া নাই, তার মানে a বির ভ্যালুটা আমাকে এখন বের করতে হবে। a বির ভ্যালুটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। তো a বির ভ্যালু এই a কিউব মাইনাস b কিউব এর মধ্যে কিন্তু a b লুকায় আছে, এটাকে ভাঙলেই আমরা a b পাবো। তাহলে এখানে কি আছে দেখেন, এদিকে তাকান, এই যে এটুক নিচ্ছি, a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু 56। এই a কিউব মাইনাস b কিউব কে ভাঙলে কি পাওয়া যাবে বলেন তো? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab, দেখছেন এই যে এর মধ্যে ab আছে, ইনটু a মাইনাস b ইজ ইকুয়াল টু 56। ওকে, এই a মাইনাস বির ভ্যালু আবার দেওয়া আছে 2, তাহলে এখানে 2 বসান, তার উপর আছে কিউব প্লাস 3ab ইনটু এটার মান আবার 2 ইজ ইকুয়াল টু 56। 2 এর কিউব 8 প্লাস এই 2 আর 3 গুণ করলে 6ab ইজ ইকুয়াল টু 56। এই 8 এই পাশে যোগ আছে ওই পাশে বিয়োগ হবে, তাহলে এই পাশে থাকবে কি 6ab। এই 56 থেকে 8 যদি বিয়োগ হয় তাহলে 48। এই 6 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে ab ইকুয়াল টু 48 কে 6 দিয়ে ভাগ করলে ab ইকুয়াল টু 6 * 48, মানে ab এর মান 8। বুঝছেন? এই ab এর ভ্যালু এখন ওখানে বসায় দেন, তাহলে এটা a মাইনাস b এর ভ্যালু কত? 2, তাহলে 2 স্কয়ার প্লাস 2 ইনটু ab এর ভ্যালু 4, তাহলে 2 স্কয়ার 4 আর 8 দুগুণী 16, 16 আর 4 কত? 20। দ্যাট মিন্স এটার মান হচ্ছে 20। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখেন এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6, xy ইজ ইকুয়াল টু 8, বলছে x মাইনাস ওয়াই এর কিউব কত? খেয়াল করেন প্লিজ, চাইছে কি x মাইনাস ওয়াই এর কিউব। এখন x মাইনাস ওয়াই এর কিউবটা ভাঙলে কি পাওয়া যায়? আদৌ এই জিনিসটা ভাঙার দরকার আছে কিনা সেটা দেখেন। আমার এই মানটা বের করতে গেলে আমি যদি x মাইনাস ওয়াই এর মানটা কোনোভাবে বের করতে পারি তাহলে অঙ্ক হয়ে যায় না? হয়ে যায় কিনা? x মাইনাস ওয়াই এর মান বের করে তার উপর কিউব দিলেই তো অঙ্ক হয়ে যাচ্ছে, তাই কিনা? আমার অঙ্কে x প্লাস ওয়াই আছে, xy আছে, তাহলে x প্লাস ওয়াই যদি দেওয়া থাকে তাহলে এই x প্লাস ওয়াই কে ব্যবহার করে কি x মাইনাস ওয়াই বের করা যায় না? আমি একটু আগে বলে আসছি না, কয়েকদিন ধরে বলছি না যে a প্লাস বির মান থাকলে সেটাকে ব্যবহার করে a মাইনাস বি ব্যবহার করা যাবে, a মাইনাস বির মান থাকলে সেটাকে ব্যবহার করে a প্লাস বি মান বের করা যাবে যদি লাগে। তাহলে এইটা আর এটাকে ব্যবহার করে আমরা x মাইনাস ওয়াই এর ভ্যালু বের করব। কোন সূত্র থেকে? ওই যে 4ab থেকে যে দুইটা সূত্র আসছিল। তাহলে আমরা লিখবো, আমরা জানি x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy। এই x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু দেওয়া আছে 8, 6 স্কোয়ার 36 মাইনাস 4 আসতে 32, 36 থেকে 32 গেলে 4, অর্থাৎ x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। এই x মাইনাস ওয়াই এর মান লাগবে, তাহলে এই স্কোয়ারটা এই পাশে রুট করে দেন, তাহলে এই পাশে থাকলে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট 4, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। প্লাস মাইনাস দিচ্ছি না কারণ অপশনে প্লাস মাইনাস নাই, x ওয়াই এর মান 2, এই মানটা এখন এখানে বসাই দেন, তাহলে x ওয়াই এর মান 2, তার উপর আছে কিউব, 2 এর কিউব কত? 8। যদি এখানে প্লাস মাইনাস দেন তাহলে প্লাস মাইনাস 2 কিউব মানে প্লাস মাইনাস 8, প্লাস মাইনাস 8 যেহেতু অপশনে নেই এই জন্য আমি দিচ্ছি না, কিন্তু যদি লিখিততে আসে প্লাস 2 নিয়ে একবার বসাতে হবে, মাইনাস 2 নিয়ে একবার বসায় দুইটা উত্তর পাবেন। ঠিক আছে, নেক্সট
এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, দেখেন এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 9xy ইজ ইকুয়াল টু হোয়াট? কিসের মান চাইছে? মান চাইছে এটার, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 9xy। এটা একটু ভেঙে দেখি তো কি অবস্থা। এইটুককে ভাঙেন তো, এইটুককে কি লেখা যায়? a মাইনাস বি এর হোল কিউব মাইনাস প্লাস 3ab ইন্টু a মাইনাস বি মাইনাস 9xy। এখন এই মানটা বের করতে আমার x মাইনাস ওয়াই লাগবে, xy লাগবে, কিন্তু আমি দেখছি এখানে শুধু x মাইনাস ওয়াই আছে, xy এর ভ্যালু নাই, এবং শুধু এই মানটাকে ব্যবহার করে xy এর মান বের করা যাবে না, বের করা যাবে না, শুধু এই মানটাকে ব্যবহার করে বের করা যাবে না। এর সাথে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালুটা দেওয়া থাকতো তাহলে যেত। তাহলে প্রশ্ন হচ্ছে ভাই xy ছাড়া কি হবে? xy আমার লাগবে, বাট যেহেতু অঙ্কে xy বের করার কোনো সিস্টেম নাই, তার মানে শিওর থাকে না এই xy আসলে অপশনে, মানে xy নিশ্চয়ই ভ্যানিশ হয়ে যাবে, বা এই যে অপশনে xy সহ রেখে দিছে। তার মান বসান, এই x মাইনাস ওয়াই এর ভ্যালু বসান, x মাইনাস ওয়াই এর ভ্যালু 3, এই যে x মাইনাস ওয়াই এর ভ্যালু 3, তার উপরে কিউব প্লাস 3xy, আর এটার ভ্যালু হচ্ছে 3, মাইনাস এখানে হচ্ছে 9xy, বুঝছেন? তাহলে 3 এর কিউব 27 প্লাস এই 3 আর এই 3 গুণ হয়ে 9xy মাইনাস 9xy, দেখছেন এই যে 9xy কেটে যাবে, এই জন্য আসলে দেওয়া নাই 27। তাহলে উত্তর হচ্ছে 27, এ নাম্বার অপশন রাইট, এ নাম্বার অপশন রাইট। ওকে, নেক্সট। এই অঙ্কটা হচ্ছে কত নাম্বার অঙ্কের অনুরূপ জানো? এটা হুবহু হচ্ছে 84 নাম্বার না কত জানো? হ্যাঁ 84, এটা সেম 84 নাম্বারের অনুরূপ। হ্যাঁ নিজেরাই করতে পারবেন, 84 অনুরূপ, করালাম না। নেক্সট, আচ্ছা দেখেন এখানে x ইকুয়াল টু দিয়ে আছে 2 প্লাস রুট 3, y ইকুয়াল টু দিয়ে আছে 2 মাইনাস রুট 3। তাহলে আমাদের বের করতে বলছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এই যে যেটা বের করতে বলছে এটা একটু ভেঙে দেখতে হবে যে আসলে এই জিনিসটা বের করতে গেলে কি কি লাগে, সেই মানগুলো দেওয়া আছে কিনা। তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স কিউব, উপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লেখা যায় a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, আর নিচে a কিউব প্লাস বি কিউব মানে কি a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে কিনা? তার মানে আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা যদি বের করতে চাই আমার এক্স প্লাস ওয়াই এর ভ্যালু লাগবে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু লাগবে, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু লাগবে, আর এক্স ওয়াই লাগবে। তার মানে আমার এক্স প্লাস ওয়াই লাগবে, এক্স ওয়াই লাগবে। তাহলে আমি এক্স প্লাস ওয়াই বের করবো, এক্স ওয়াই বের করবো, কিন্তু আমার সরাসরি এক্স আছে ওয়াই আছে, দেখেন এক্স এর মান আছে ওয়াই এর মান আছে, তাহলে এক্স আর ওয়াই যোগ করি, কারণ আমার তো এক্স প্লাস ওয়াই লাগবে। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি? এক্স এর ভ্যালু হচ্ছে 2 প্লাস রুট 3, তাহলে 2 প্লাস রুট 3 প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস রুট 3, তাহলে প্লাস 2 মাইনাস রুট 3, মাইনাস রুট 3 প্লাস রুট 3 কাটা 4, তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4। এক্স প্লাস ওয়াই পেয়ে গেছে, এবার এক্স ওয়াই লাগবে। তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কি? এক্স এর মান হচ্ছে এই যে 2 প্লাস রুট 3 ইন্টু ওয়াই মান কি 2 মাইনাস রুট 3। দেখেন এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে পড়ছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার 4 আর রুট 3 স্কোয়ার 3, 4 আর 3 বিয়োগ করলে কত হয়? 1। তার মানে এক্স ওয়াই এর ভ্যালু 1, তার মানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 4, এক্স ওয়াই এর ভ্যালু 1। এই মান দুইটা এখন এখানে বসাই দেন, তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 4, হ্যাঁ তাহলে 4 তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু 1, নিচে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 4 তার উপর আছে কিউব মাইনাস 3 ইন্টু এক্স এর ভ্যালু 1 ইন্টু এক্স প্লাস ওয়াই এর ভ্যালু 4, তাহলে উপরে কি হচ্ছে 4 এর স্কোয়ার কত? 16, 16 থেকে 2 বিয়োগ হবে, আর নিচে হচ্ছে 4 এর কিউব 64, এদিকে তাকান 3 আর 4 গুণ করলে 12, 64 থেকে 12 বিয়োগ হবে, 12 একবারে, হ্যাঁ 64 থেকে 12 হচ্ছে 52। আচ্ছা একবার একটু করে লিখে রাখি, তাহলে 64 64 মাইনাস 12, তাহলে উপর হচ্ছে 14 আর নিচে হচ্ছে 64 থেকে 12 গেলে 52, 2 দিয়ে কাটেন, 7 দুগুণি 14, 26 দুগুণি 52, তার মানে 7/26, তাহলে উত্তর হচ্ছে 7/26 আছে অপশনে, 1 নাম্বার অপশনে আছে 7/26, 7/26 ক্লিয়ার? ওকে, হ্যাঁ এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা পরবর্তী প্রশ্ন এখানে করাবো না, ঠিক আছে? করাবো না কেন? কারণ এই টাইপ থেকে নতুন একটা কনসেপ্ট শুরু হবে, আগামী ক্লাসে করাবো। আগামী তাহলে 96 পর্যন্ত সলভ করালাম,
আগামী ক্লাসে মানে আগামীকাল সন্ধ্যা 5:45 জিওমেট্রি ক্লাস হবে, আর 8:45 আমাদের আবার বীজগণিত ক্লাস হবে। বীজগণিতের সূত্রাবলীর মেইন অংশটুকু আগামী ক্লাসেই শেষ হয়ে যাবে। আর একটা অংশ থাকবে ওই যে এই রাশির সাথে কত যোগ করলে এটা পূর্ণবর্গ হবে, কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, ওরকম একটা অংশ আছে, ওই পার্টটা করাবো। তারপরে আমরা চলে যাবো হচ্ছে বহুপদী উৎপাদকে বিশ্লেষণ, যে চ্যাপ্টারটা আপনাদের অনেকের কাঙ্ক্ষিত একটা চ্যাপ্টার, কিন্তু এটার উপর আমাদের 45তম বিসিএস এ কিছু ক্লাস আছে, এছাড়া আর ক্লাস নেওয়া হয়নি। এবার নিব সুন্দর করে ইনশাআল্লাহ। তারপরে আমরা চলে যাব হচ্ছে বীজগণিতীয় রাশির লসাগু গসাগু, এইটার উপরে এখন পর্যন্ত আমি ক্লাসই নিতে পারিনি, কিন্তু এবার ইনশাআল্লাহ পাবেন ভালো, মানে বইও দেওয়া আছে এবং আমি সুন্দর করে চ্যাপ্টারটা শেষ করে দিব। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। তাহলে রাখছি আজকের মতো। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।